সুইচটা মনে হয় কোনো কিছু করিও নাই, এখানে সেভও দেয়নি, এই জন্য সুইচটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। পাঁচ থেকে নয়, এটা ইয়া কই, আইপি কই, এখানে 0/1 এ রাউটার 5 এ আছি 56.5 আর 9 এ কি কনফিগারেশন আছে? স্ট্রেংথ, তো আইপিওএসকে নেইবার আর 3 নেইবার থাকার কথা হলো 1 এর সাথে 2 এর সাথে, ঠিক আছে, 3 এর সাথে 1 2 4 এর সাথে থাকার কথা, আর 3 নেইবার থাকার কথা 5 এর সাথে, এটা নাই। রাষ্ট্র থেকে কি সেফ তো দেয়নি মনে হয়। সো আইপি ইন্টারফেস ব্রিফ 0/0 থেকে আপনি এক কাজ করেন, আজকে না হলেও আপনি আগামী ক্লাসে বা মানে যে কোনো একটা সময় আমাকে ফোন দিয়ে শেয়ার দিন। অফিস টাইমে যদি আপনি আমাকে মেসেজ দিন, যদি ফ্রি থাকি আমি দরকার হলে টিমসে ঢুকবো না, অথবা অন্য কোনো কিছুতে ঢুকবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে তারপরে আপনি যদি আমাকে কোনো আপনি নিউ আমাকে শুধু ফাইন্ডিং একটা থাকে, কথা বলেন। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আমার এই 9 এর কাছে মানে কি থাকার কথা, শুধু এটা বলেন। তাইলে আমি হচ্ছে ওই হিসাবে ট্রাবল শুট করবো আর কি। আমার আসলে 9 এর কাছে আচ্ছা, কিছুই আসতেছে না, শুধু এই 3 পর্যন্ত আসতেছে আর কি। একটা রাউট পাচ্ছি, সেটা হচ্ছে আপনার 30 আর এর। R5 এর কাছে ওএসপিএফ দিয়ে যা যা আসতেছে, হ্যাঁ, হুম হুম। R5 এর কাছে ওএসপিএফ দিয়ে যা যা আসতেছে সেটাই থাকার কথা। এখন R5 এর কাছে আপনার এনএসএসএ ওএসপিএফ করলে দিয়ে কি আর5 তো আসতেছে? ডিফল্ট রাউট হয়ে যায়, কি আর তো কিছু ডিফল্ট আউট থাকে না। আসতেছে, হ্যাঁ, এইখানে মেবি ওএসপিএফ এর যে ডিফল্ট আউট অ্যাডভার্টাইজ এরকম একটা কমান্ড দিতে হবে, ঠিক আছে, যাতে আপনার হ্যাঁ R9 এর কাছে সেই রাউটটা চলে যায়, ঠিক আছে, এটা আমি দেখবো না। হ্যাঁ, তো বাট হ্যাঁ এটা ভাই, নিয়ে আমি এত বেশি এরকম একটা জিনিস হ্যাঁ হ্যাঁ দেখছি। এরকম, হ্যাঁ এরকম এত পেরেশানি নিয়েন না। কোনো ইয়া নাই, আপনি আমাকে দিয়েন, আমি বুঝতে পারছি, বললাম না, বুঝতে পারছি কি কাহিনী হয়েছে। তো ওইটাই হ্যাঁ, ওইটাই আমি এরকম হবে। একটা হুম একটা হুম। এরকম একটা টিউটোরিয়াল দেখছি, মানে জি হচ্ছে জি। এভাবে হয়ে যায়, একটা হুম। ডিফল্ট অরিজিনেট করা সো লাগে। সেটাই, সো মানে আমরা বেসিক্যালি আসলে এত জটিল ভাবে কখনো নেটওয়ার্ক আসলে ডিজাইন বা ডিজাইনও করি না, কাজও করি না, বাট যেহেতু আমরা শিখতেছি সেহেতু ওইটা আমি আপনাকে দেখাই দিব না। হ্যাঁ, একটা ডিফল্ট আউট অ্যাডভার্টাইজ এরকম, কারণ R5 এর কাছে আছে হলো আপনার ডিফল্ট আউট, হ্যাঁ, এই ডিফল্ট আউটটা হুম বাই ডিফল্ট বোধহয় ওই যে ইয়ার কাছে যায় নাই, আপনি যখন রিডিস্ট্রিবিউট করছেন, হুম হুম রিডিস্ট্রিবিউটের সময় ওইখানে যায় নাই, এটা বোধহয় হুম হুম অ্যাডভার্টাইজ হুম। করা লাগবে। না, ভাই এখন ভাই আর আমি হচ্ছে ফাইভে কি ভিডিওটা এলএসএস সেভেন ভিডিওটা আসবে আবার শুধু, না? দেখছি। হুম। আর ফাইভে কি এলএসএস সেভেন শুধু সে ফিল্টার করবে নাকি? আর5 এ হচ্ছে LSS7টা থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে ওইটা 9 এর কাছে আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, না থাকলে তো 9 এর কাছে আপনার পিং যাবে, পিংটাকে আবার ইয়া করবেন। এখন 9 এ যেটা হচ্ছে ওখানে কোনো রাউট থাকতেছে না, যেহেতু আমরা মাঝখানে ফিল্টার করে ফেলছি, হুম এরকম ঘটনাটা ঘটতেছে। হুম এখন হুম। আমি হচ্ছে ওইটাই ভাই হচ্ছে। আপনার ভিডিওটা দেখছি, হ্যাঁ ভিডিওটা দেখার পরে হুম। আমি দেখলাম যে ওইখানে আপনি রাউট গুলা দেখাইছেন কিন্তু কোনো পিং করেন নাই, যার না, কারণে কোনো আমি পিং করি কনফিউজড নাই। আসলে। হুম। আমি এই জন্য না, কনফিউজ যে আসলে, হ্যাঁ মানে
এটা কি রিচেবল হওয়ার কথা কি না। এই কারণে আমি আর ওই আপনি যেটা বলছেন একটা কমান্ড দিতে হবে, আমি আর কমান্ডটা দিই নাই। আমি ওই যে ভাইয়া যেহেতু বলছে মানে বলে নাই, সেহেতু আর মনে হয় ওইটা ছাড়াই হবে। আমিও ভাই এরকম একটা প্রবলেমে পড়ছি, দুইটা এক্সটার্নাল নেটওয়ার্কে আর কি, 7 থেকে আর 7 থেকে আর 9 এ। আর 7 থেকে আর 9 এ তো পিং পাওয়ার কথা নাকি? হ্যাঁ, আমি কিন্তু পাই নাই। আপনার এখানে প্রবলেম হলে শুধু R9 হবে, বাকিগুলো তো আপনার ধরেন কোনো ঝামেলা নাই। কারণ R9 আমরা হলো ওই যে এক্সটার্নাল রাউটটাকে আমরা মানে ওই N2 করে ভিতরে পাস করাইছি, আর হলো R5 এর কাছে আছে ডিফল্ট রাউট। ঠিক আছে, সো আমি ওইটা আমিও দেখবো না। আর যদি বেটার হয় ফয়সাল ভাই আপনি একটু ল্যাপটপ দিয়ে আমাকে, তাইলে আর আমার নইলে আবার আমার এখানে কনফিগার করতে হবে, ওইখানে দেখলাম যে সব আবার উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, ক্লাসের শেষে তাহলে দেখান ভাই, কারণ আমাদের একটু কনফিউশন আছে। আমি যেমন 9 থেকে 7 ইয়া পাই নাই, পিং পাই নাই, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে ট্রেস জিনিসটা। ট্রেস ট্রেস দিন ঠিক 9 আছে, থেকে 7 না, 9 থেকে কোথাও পিন আমি পাবেন 9 না। থেকে 7 পাই নাই। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, 9 থেকে 7 কেন, 9 থেকে তো কোথাও পাওয়ার কথা 9 না। থেকে কোথাও থেকে না, মানে কোথাও ব্যাকগ্রাউন্ড পাওয়ার আসে নাই কথা না। তো, মানে দেখাই হ্যাঁ শো করে পাচ্ছে, কিন্তু পিং আসলে আপনি শুধু 7 থেকে না, কোথাও থেকেই হ্যাঁ, পাবেন। 9 থেকে 6 5 3 কোথাও পাওয়ার কথা না আর কি। হ্যাঁ, ওকে, এটা আমি তাহলে দেখাই দিব না। ল্যাপটপ আর আমি করি, হ্যাঁ ল্যাপটপ করে আমি আমি দেখাই দিব না, থাক ফয়সাল ভাই এটা দরকার নেই। দেখি এখন এই আচ্ছা ল্যাবে ঠিক আছে, সবকিছু আবার সমস্যা ঠিক নাই আছে ভাইয়া। কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি তবে দেখাই তাহলে দিব ঠিক সো আছে, আই আমি উইল এটা অবশ্য প্রোটেক্ট সলভ করব। করতে পারবো ইনশাআল্লাহ, না, যেহেতু আমি আপনি আপনার থেকে করেন, আসলে আমি ক্লিয়ার হইতে হ্যাঁ চাইছি। হ্যাঁ, আপনি করেন, আমি ইয়াতে দেখাই দিব। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যাই, আজকের ক্লাসটা শুরু করি। আজকে কি ভাই বিজেপি শুরু হবে নাকি? ইনশাল্লাহ। কিন্তু বিজেপির আগে আর দুটা মজার জিনিস দেখাবো, যদি এই মজার জিনিস দেখায় যদি টাইম পাই, তাহলে বিজেপির বেসিকটা শুরু হবে। আর বিজেপি ধরেন আমরা তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি যদি আপনার ফুল নেটওয়ার্ক সিসকোকে দিয়ে দেন, তাহলে সিসকো ওখানে আইজিআরপি করবে, অন্য প্রোটোকল করবে না। আচ্ছা ঠিক আছে, ফয়সাল ভাইটা ঠিক আছে। এছাড়া যেমন আমার বাংলা লিংকের যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা ছিল আপনার 2022-23 সাল পর্যন্ত আমার বাংলা লিংকের তখন দুইটা নেটওয়ার্ক, একটা হলো মোবাইল ব্যাকহলিং নেটওয়ার্ক, আর একটা হলো আমার ইন্টারনাল আইটি যেটা, হ্যাঁ মানে ধরেন বাংলা লিংকের এক অফিস থেকে আর অফিস, বাংলা লিংকের বিভিন্ন ওয়েব সার্ভার এইসব, ওই যে নেটওয়ার্কটা ওইটা আমার 2022 বা 21 সাল পর্যন্ত ফুললি সিসকোতে ছিল। হ্যাঁ, ওই যে ফয়সাল ভাই যেটা বললো ওইটাই আমি ইয়া করি। তো এই নেটওয়ার্কটা ফুল সিসকোতে ছিল, তো ওইখানে ওনারা ইআইডিআরপি ইউজ করতো। ঠিক আছে, আর এছাড়া ধরেন ধরেন আপনার আইএসপি লেভেলে হোপফুলি কোথাও আপনি আইজিআরপি দেখবেন না, টেলকো লেভেলেও কোথাও আইজিআরপি নাই, ব্যাংকে হয়তো বা কিছু আছে।
চিন্তা করবেন, মানে আপনার টেরাবাইটের ট্রাফিক নিয়ে যখন চিন্তা করবেন, তখন দেখবেন যে মানে সিসকো আসলে খুব বাজেভাবে মানে ফেল করে গেছে। ইভেন আমরা আমাদের রাউটারের যে আরএফকিউ বা ইয়াতে হয়, ওখানে আমরা সিসকোকে এখন ডাকিও না। কারণ আমার লাস্ট একটা অভিজ্ঞতা বলি, সেটা হলো মানে আপনারা হয়তো এখন পুরো জিনিসটা ধরতে পারবেন না। আপনার হলো আর এর একটা কনসেপ্ট আছে, হ্যাঁ। মানে আর কি করে, সবগুলো রাউট নিয়ে সে আবার তার ধরেন যারা ক্লায়েন্ট আছে তাদেরকে দেয়। তো আমাদের বাংলা লিংকে হঠাৎ করে আমরা একদিন ফেস করলাম যে আমার প্রায় 1000 সাইড একসাথে ডাউন। ঠিক আছে, তো আমরা একটা প্রোভাইডারের কাছ থেকে ট্রান্সমিশন নিয়েছিলাম, তো ওর দুইটা আর আছে, হ্যাঁ। তো ওর যে প্রাইমারি আরআরটা সেটা ফল করছে, সেকেন্ডারি আরআর সে ক্লায়েন্ট গুলোর দিকে আর রাউট রিফ্লেক্ট করে নাই। এই সেকেন্ডারি আরআরটা ছিল একটা সিসকো রাউটার। সো ওভারঅল সিসকো আসলে ধরেন এই প্রোভাইডার প্রোভাইডার লেভেলে সিসকোর বিজনেস বলতে পারেন যে অলমোস্ট নাই। এক ইন্ডিয়াতে বিজনেস করতেছে, ইন্ডিয়ারা চাইনিজ ইয়া করে না, ঠিক আছে। বাট এন্টারপ্রাইজ লেভেলে এখনো সিসকো বেশ ভালোভাবেই আছে। আরো মজার জিনিস যেটা সিসকো, যেটা এখন সবচেয়ে মানে মানে হট প্রোডাক্ট আর কি, যেটা দিয়ে সিসকো বিজনেস করতেছে, সেটার নাম হলো এসিআই। এটার নাম শুনছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওই এসিআই এখন পর্যন্ত এটা দিয়ে সিসকো আসলে বেশ ভালো বিজনেস করতেছে। কিন্তু যেমন রিসেন্টলি আপনাকে বলি, যেটা ব্র্যাক ব্যাংক, ঠিক আছে, ব্র্যাক ব্যাংক ওদের যে ডাটা সেন্টারে যে এসিআই ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা ফেলে দিছে, ফেলে দিয়ে হুয়াওই নিছে। হুয়াওইর এসডিএন যেটা, ইভেন আমার বাংলা লিংকেও প্ল্যান চলতেছে সিসকো এসিআই ফেলে দিয়ে হুয়াওইর এসডিএন এ যাবে। বেসিক্যালি হুয়াওই মানে নরমাল যেটা, সিসকো এখন মার্কেট শেয়ার আসলে অনেক ফল করছে। এর মধ্যে দুইটা জিনিস হলো, নাম্বার ওয়ান হলো প্রাইস, মানে সিসকোর প্রাইস অত্যাধিক বেশি, এবং গত 6 মাসে সিসকো আরো দুইবার প্রাইস রিভাইজ করছে, ঠিক আছে। মানে আর হুয়াওয়ের প্রাইস ধরেন সিসকোর অনেক কম, বাট আপনি যদি পারফরমেন্স চিন্তা করেন এট দিস মোমেন্ট, হুয়াওয়ে সিসকো প্রোডাক্ট এবং ডিভাইস লেভেলে চিন্তা করলে ওরা ইকুয়াল। মানে আপনি হুয়াওয়েকে সিসকোতে খারাপ বলতে পারবেন না কোনো অ্যাঙ্গেলে। সো ইআইজিআরপির ভবিষ্যৎটা আসলে খুব একটা ভালো না। এখন সবগুলো ব্যাংকই মানে হুয়াইয়ের দিকে ঝুঁকতেছে। মানে মোটামুটি যতগুলো ব্যাংক আছে সবগুলোই ওরা চিন্তা ভাবনার মধ্যে আছে, যারা যায় নাই বা যাওয়ার, মানে সবাই পিওসি টিওসি করতেছে হুয়াই নিয়ে। যেমন লাস্ট ইসলামিক ব্যাংকে আসলে করছে এসডিএন নিয়ে। গভর্নমেন্টটা চেঞ্জ হওয়ার কারণে সবাই আসলে মাঝখানে 2 বছর তো আসলে কেউ ওইভাবে ইনভেস্ট করে নাই, হ্যাঁ। তো ইনভেস্টমেন্টটা মোটামুটি অফ ছিল। আর অন্যদিকে ধরেন ওই টাইমে আমি হুয়াইতে ছিলাম আর কি, কাজ কাম খুব একটা আমার করা লাগে নাই। তো ইনভেস্টমেন্ট এখন আবার ধরেন নতুন গভর্নমেন্ট আসছে, তো সবাই একটু দেখতেছে, সবাই ইনভেস্টমেন্টে যাবে। আবার আমার ধারণা নতুন ইনভেস্টমেন্টে যখন যাবে, সিসকোতে হয়তো যাবে না, মানে সবাই হয়তো সিসকো তো দাম তো অল্টারনেটিভ। কমায় না, মানে ওদের মার্কেট ফল করছে, এটাও আমি লিঙ্কডইনে দেখছিলাম যে এখন ওরা 3 নম্বরে নাকি 4 নম্বরে চলে গেছে দেখছিলাম। তো মানে দাম তো ওদের কমায় না, দাম তো ঠিক কমায় আগের মতো। কমায় না তো ভাই। সিসকোর একটা সুইচের দাম দিয়া আমি একটা ধরেন 3.6 টাকা রাউটার বসাই দিতে পারি। আবার সিসকোতে দেখলাম ভাই, একটা জিনিস দেখলাম আমি, মানে এক একটা ওয়েসে এক এক রকম, মানে কোনোটাতে দেখা যাচ্ছে আমি সুইচ কোড মানে ট্রাং আচ্ছা আচ্ছা করতেছি। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। ওই যে এক্স আর তারপরে ওই এক্স আর হাবিজাবি কথা বলতেছেন, এক একটা কমান্ড লাইন আছে, এক এক রকম আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেম না, একটাতে গেলে এক এক রকম ভাবে কমান্ড গুলা দিতে হয়। মানে কোনোটাতে দেখা যাচ্ছে আমি ট্রাং করলেই সব অ্যালাউ হয়ে যাচ্ছে, মানে আমি এদিকে স্পেসিফিক ভিলেন অ্যালাউ করতে পারতেছি না না। মানে এক একটা দেখলাম এক এক রকম। এদেশের হচ্ছে ম্যাক্সিমাম ভাই হচ্ছে সিসকো ইউজ করে, কোনো চাইনিজদের কোনো নাই। সিসকো না ইউজ করলে হচ্ছে আরুবা ইউজ করে। জুনিপার আছে, জুনিপার বেশ ভালো। তারপর ওই যে আপনার যেটা বললেন, তারপর আরিস্তা নামে একটা ভেন্ডর আছে, ওরাও বেশ ভালো। ইউরোপে কিন্তু সব সিসকো নাই ভাই, আনব ভাই। ইউরোপে কানাডাতে ভাই, কিন্তু, কানাডাতে আর কি। কানাডাতেও হুয়াওয়ের বেশ বড় মার্কেট শেয়ার আছে, ইউএসএ তে নাই, ঠিক আছে। ইউএসএ তে নাই, আর ধরেন ইউএস এর মিত্র দেশ হিসেবে কানাডাতে নাই। বাট ইউরোপ কান্ট্রি গুলাই কিন্তু হুয়াওয়ের বেশ ভালো ইয়ে আছে।
হুয়াওয়ে তো মনে হয় রিসেন্টলি ভাই বাংলাদেশে অনেক বেশি হচ্ছে না, ইউজ হইতেছে আর কি, আমি যা দেখলাম লাস্ট 4-5 বছরে মোটামুটি। বাংলাদেশে হিউজ হিউজ বাংলাদেশে হিউজ ইউজ হচ্ছে, মানে বললাম না ব্যাংক সব এখন বর্তমানে মোটামুটি সবাই হুয়াই ডিভাইস ইমপ্লিমেন্ট করতেছে, মানে যাচ্ছে ওই রকমের মধ্যে আছে, পিওসি করতেছে। আচ্ছা, আপনারা একটু ডিসকাস করেন, আমি 2 মিনিটের জন্য একটু আসতেছি, হ্যাঁ, এসে শুরু করবো। আপনারা নিজেরা একটু ডিসকাস করেন, 2 মিনিট একটু এলাও করেন আমাকে। ফয়সাল ভাই কি ঢাকাতেই ই করতেছেন? হ্যাঁ, ঢাকাতেই। না, আমি আসলে হুয়াই এর কথা বলার কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্র্যাকনেট হচ্ছে হুয়াই এর গোল্ড পার্টনার এশিয়া রিজন আচ্ছা আচ্ছা রিজিয়নে আচ্ছা। আর কি। তো যার কারণে মানে অনেক ইমপ্লিমেন্ট হয়তো আমাদেরকে দিয়ে, তো এই কারণে জানি আর কি যে হুয়াইতে মোটামুটি সবগুলো ব্যাংকই হুয়াইতে গেছে বা যাচ্ছে ওরকম। তারপর আচ্ছা বিভিন্ন আচ্ছা। ধরনের পিওসি চালাচ্ছে, আমাদের থেকে না নিলে অন্যদের থেকে নিচ্ছে, বাট হুয়াই এর উপর বিভিন্ন ধরনের করতেছে। আর হুয়াই এর মেন ব্যাপারটা হচ্ছে কি, হুয়াই তো বাংলাদেশেই অফিস, তো যার কারণে ওদেরকে রিচ ও করা অনেক সহজ। ওদেরকে মানে হুম। সিসকো থেকে তো আপনার রিচ করা অত সহজ না, যেহেতু সিসকোতে বাংলাদেশে কোনো অফিস নাই। বাট হুয়াই যেহেতু বাংলাদেশেই আছে, ওদেরকে রিচ করা অনেক ইজি। আর নেটওয়ার্কে ওরা যদি হচ্ছে লাইক আমি যদি ক্যারিয়ারটা বিল্ড করতে চাই, লাইক নেটওয়ার্ক সিকিউরিটি, তাহলে সিসকোর পরে কি হুয়াওয়ে এটা শিখা বেস্ট অপশন হবে? হুয়াওয়ে আর হচ্ছে জুনিপার, এই জুনিপার। দুইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে এগুলোই সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। আমাদের এশিয়াতে আরে মনে হয় তো ম্যাক্সিমাম এখন এই যে হুয়াওয়ে বেশি চলতেছে, রাইট? লাইক সিঙ্গাপুর, তারপর তাইওয়ান, চায়না, বাংলাদেশ, এই সাইডটাতে। ওইটা পাকিস্তান। হুয়া হ্যাঁ, তারপর আবার ওকে, অনেক অনেক আমাদের বাংলাদেশে অনেক আবার আইএসপি আছে যারা এখনো মানে ফুললি জুনিপারে চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে হয়েছে কি, ধরেন আপনার বাংলাদেশের যে আইএসপি গুলো আছে, ওরা তো ধরেন একটা ইনভেস্ট করে ফেলছে, ওরা এত তাড়াতাড়ি আসলে তো সেকেন্ড ইনভেস্টটা করবে না। হ্যাঁ, যখন নেক্সট ইনভেস্টমেন্টে যাবে, যেই যখন নেক্সট ইনভেস্টে যাক, তখন দেখবেন যে একটা চেঞ্জ আসবে। হ্যাঁ, যেমন আমাদের আমি এখন যে অর্গানাইজেশনে আছি, এখানেও তো আগে ফুল সিসকো নেটওয়ার্ক ছিল। হ্যাঁ, এখন তো সিসকো ধরেন হারিকেন দিয়ে খুঁজলে 2-4টা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কও সেম, সিসকো জাস্ট কিছু সুইচ পাওয়া যায়, তারপর নেক্সট যদি সিসকোটা চলে যায় দেখা যাচ্ছে ওখানে অন্য ভেন্ডর বসতেছে, মানে সিসকো আর বসে না। দেখা যাচ্ছে আমাদের রাউটার থেকে শুরু করে কোর যে সুইচ সবই হুয়াই, মানে ইয়া লেভেলের সবগুলাই হচ্ছে হুয়াই এর ভালো মানের ডিভাইস গুলো বসানো আর NE20 NE40 এই টাইপের। আর হচ্ছে কোর সুইচ হিসেবেও আমাদের ইয়াতে হুয়াই ইউজ করে। ওদের কোনটা ইউজ করে? কোর সুইচেরটা এখন বলতে পারতেছি না, বাট আমাদের কোরে হচ্ছে NE40 আর হচ্ছে NE20, এগুলো হচ্ছে ইয়ার, আর NE05 ওয়াই এর এনি মধ্যে এই টোয়েন্টি অবশ্য, তিনটাই। এনি টোয়েন্টি আমি অবশ্য কখনো ইউজ করি নাই। তা আপনি ভাই ওই যে লাস্ট বলছিলেন না, মানে কাট স্লট বলছিলেন না, সেটা দেখছিলাম আমাদের হুম। NE20 তে 8 নাকি কি দেখছিলাম, আপনি বলার পরে দেখছি আর কি জিনিসটা। আচ্ছা, আমরা শুরু করি। আমরা লাস্টের দিন আমরা যেটা শিখছিলাম আর কি, সেটা হলো পরে এটা আর খুলবে না, এটা ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সরি ভাই।
আচ্ছা ভাই, গতদিন আমরা রাউট ডিস্ট্রিবিউশন দেখছিলাম, তারপরে রাউট ডিস্ট্রিবিউশন তো আসলে মুখ্য কথা না, তারপরে আমরা দেখছিলাম হলো ডিস্ট্রিবিউশন লিস্ট নামে একটা জিনিস। এরপরে আমরা যে টুলটা দেখছি সেটা হলো রাউট ম্যাপ। ঠিক আছে, তো রাউট ম্যাপের জন্য আমার 3টা স্টেপ আছে। ফার্স্টে আমার কি করতে হয় বলেন তো? রাউট ম্যাপের জন্য একটা এসিএল করতে হয়, তাই না? তারপর হলো আমার একটা রাউট ম্যাপ লিখতে হয়। রাউট ম্যাপের ভিতরে লিখে আমি কি মানে কি চাই না চাই সেগুলো লিখি, ম্যাচ করবো বা সেট করবো না কি করব সেটা আমরা লিখি। তারপরে আমরা যেটা করি সেটা হলো রাউট ম্যাপটাকে আমরা কোনো একটা প্রোটোকলে বাইন্ড করে দেই, তাই তো? বাইন্ডিং। এই পর্যন্ত কি আপনাদের সবার মনে আছে যে আমরা কিভাবে রাউট ম্যাপ লিখছিলাম, এসিএল, তারপর রাউট ম্যাপ ধরে তারপরে বাইন্ডিং করি? হ্যাঁ, ওকে। তো আমরা আজকে যেটা দেখবো, মানে আজকে আমরা রাউট ম্যাপই শিখবো, কিন্তু রাউট ম্যাপে আমরা এইখানে যে আমরা এসিএল টা লিখছিলাম, এই এসিএল এর জায়গায় আমরা যেটা করব, আমরা প্রিফিক্স লিস্ট ইউজ করব। মানে দুটার কাজ সেম, বাট প্রিফিক্স লিস্ট আপনাকে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিবে। ঠিক আছে, এবং আমরা বাস্তব মানে যখন আমরা রিয়েল লাইফে যখন কাজ করি, বেসিক্যালি আমরা এই জায়গাটায় প্রিফিক্স লিস্টই ইউজ করি। ওকে, প্রিফিক্স লিস্ট এখন আপনাকে কিভাবে আপনাকে ধরেন মানে উপকারিতা দিতেছে সেটা আমরা একটু মানে যদি চিন্তা করি, তাহলে আমি একটু প্রিফিক্স গুলো লিখে রাখছিলাম। ধরেন আপনার এই যে রাউটারটা, ওএসপিএফ এর যে রাউটারটা ছিল, এই রাউটারটা ওএসপিএফ এর যে রাউটারটা, এইখানে ধরেন আপনার ক্লায়েন্ট গুলো আছে এইভাবে। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে 10.10.1.0/25, আর একটা আছে ধরেন 128.25, আর একটা আছে 10.2.0.25, 10.3.24, এইরকম। ঠিক আছে, ধরেন মাল্টিপল প্রিফিক্সের আপনার ক্লায়েন্ট আছে, এবং গ্রাজুয়ালি ধরেন এটা আপনার বাড়ে বা কমে, যাই হোক হোয়াটএভার, ওটা কোনো সমস্যা না। তো আমরা এখন আপনার ধরেন এমন একটা চাহিদা আসলো যে না, আমি যখন অ্যাডভার্টাইজ করব তখন আমি /24 বা তার থেকে /24 বা তার থেকে ছোট, অথবা /24 এর যে ছোট প্রিফিক্সটা আছে। ছোট বলতে কি বুঝাইতেছি আমি? /24 এর ছোট মানে কি? /23। আবার /24 এর বড় প্রিফিক্স বলতে কি বোঝায়? /25। ঠিক আছে, সো মানে এখন আপনার এমন একটা কন্ডিশন হইলো যে আপনি মানে যখন ওএসপিএফ থেকে ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করবেন, তখন আপনি শুধুমাত্র /24 বা তার বড় যে প্রিফিক্স গুলো আছে, ঠিক আছে, লাইক ধরেন 24 বা 25 বা 23, ঠিক আছে, এইরকম কোনো কিছু আপনি অ্যাডভার্টাইজ করবেন, বাট তার চেয়ে ছোট যেটা ধরেন 23, সেটা আপনি অ্যাডভার্টাইজ করবেন না। তো এই কাজটা তো আমরা রাউট এসিএল দিয়ে করতে পারি না? এসিএল দিয়ে কিভাবে করতে পারি যে আমি একটা এসিএল লিখবো, সেখানে ধরেন এইটা লিখবো, এই একটা এসিএল লিখবো, এই একটা এসিএল লিখবো, এই একটা এসিএল লিখে তাদেরকে আমি অ্যালাউ করে দিব। ঠিক আছে, তাহলে তো আমার রাউট গুলো চলে গেল, আর এই 23 কে আমি অ্যালাউ করবো না, 23 যাবে না। ক্লিয়ার? যেটা আমরা ধরেন এর আগের ক্লাসে করছিলাম। একটু আমি যদি দেখি আগের ক্লাসে আমরা কি করছিলাম। রাউটার টুতে শো রান। ওকে, সেভ দেই নাই। আচ্ছা, হোয়াটএভার, আপনাদের হয়তো মনে আছে কিনা, রাউটার 2 না, সরি, এটা রাউটার 1 হবে। মাঝের রাউটারটা তো রাউটার 1, মানে এসবিআর ছিল আমার রাউটার 1, তাই না? দেখেন, এইখানে যেটা ছিল, আমি কি করছি, আমি বেজোড় সংখ্যার যে রাউট গুলো ছিল সেগুলো ধরেন আমি অ্যাডভার্টাইজ করছি। ঠিক আছে, বাকিগুলো আমি করি নাই। তো আমি কি করছি, আমি বেজোড় সংখ্যার রাউট গুলোকে আমি ধরেন এসিএল দিয়ে এসিএল লিখছি, তারপরে আমি একটা রাউট ম্যাপ লিখছি। রাউট ম্যাপ লিখে ওই এসিএল টাকে আমি এইখানে ম্যাচ করাইছি, ম্যাচ করায় তারপরে এই রাউট ম্যাপটাকে আমি যেটা করছি, রাউটার ইআইজিআরপি
রাউটার ওএসপিএফ 100 তার ভিতর যখন আমি রিডিস্ট্রিবিউট করছি আর কি, মানে ইআইজিআরপি থেকে ওএসপিএফ এর দিকে রিডিস্ট্রিবিউট করছি, তখন হলো ওই রাউট ম্যাপটাকে আমি ওইখানে বাইন্ড করে দিছি। ওকে, আজকে এখন আমি যে কাজটা করব সেটা হলো এই রাউট ম্যাপই করব, যেটা লিখবো আমি প্রিফিক্স লিস্ট দিয়ে। আচ্ছা, আমরা করি, তাইলে হলো আপনাদের কাছে বুঝতে আরো ইজি হবে। তো আমার রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হলো আমার এই রাউট গুলো আছে, মানে 10, এইটা 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 এইটা, ঠিক আছে? তো আমাদের কাজ হলো এই 24 বা তার নিচের রাউট গুলো আমি শুধু অ্যালাউ করব, 23টাকে আমি অ্যালাউ করব না। তো আমি এখানে সিম্পলি তো এভাবে লিখতে পারতাম, এক্সেস লিস্ট, ধরেন এক্সেস লিস্ট 100 10.10.10.1.025 whatever, মানে আমি সাবজেক্ট মাস্টার লিখলাম না, এইভাবে ধরেন আমি এক্সেস লিস্ট 4টা এক্সেস লিস্ট লিখতে পারতাম। ঠিক আছে, 4টা এক্সেস লিস্ট লিখে যেমন লাইক এটা হলো 128, তারপরে হলো 2.0 24 3.0, ঠিক আছে? তো এটা ধরেন আমি লিখতে পারতাম, এটা লিখে তারপরে আমি রাউট ম্যাপে ধরেন এক্সেস লিস্ট 10 দিয়ে তারপর ওইটা ইআইজিপি করতে পারতাম। কিন্তু আমি এখানে এক্সেস লিস্ট লিখবো না, আমি এখানে যেটা লিখবো সেটা হলো প্রিফিক্স লিস্ট। ঠিক আছে, প্রিফিক্স লিস্টটা লিখলে দেখেন এখানে যে ফ্লেক্সিবিলিটিটা আপনি পাবেন, আমি একটু লিখি তারপর, তাহলে আর একটু সোজা হবে, ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমি তার আগে যেটা করি, রাউটার ওএসটিএফ এর রাউটার ছিল কোনটা, এখন আমরা এটা ছিল রিডিস্ট্রিবিউট করছিলাম হলো ইআইজিআরপি থেকে ওএসপিএফ, আমরা এখন ওএসপিএফ এর রাউট ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করব। তাহলে আমরা দেখি কোনটা ওএসপিএফ এর রাউটার। সো আইপি প্রোটোকল, এটা আমার ওএসপিএফ এর রাউটার, ঠিক আছে? কনফটি, তো এখানে আমরা কিছু লুপব্যাক নেই। ফার্স্ট লুপব্যাক নেই হলো লাইক ইন্টারফেস লুপব্যাক 200, আইপি অ্যাড্রেস 10.10.1.1.0 255.255.255.128। কি বলতেছে এটা? ব্যাড মাস্ক। জিরো দিতে পারবেন না তো, 1 দিতে হবে না? ও সরি, সেটাই তো মানে বলি, জিরো দিচ্ছি কেন? আইপি ওএসপিএফ 100 এরিয়া 0। আচ্ছা, এরপরে এই হলো 201, আইপি অ্যাড্রেস 129 এরিয়া 0, আইপি ওএসপিএফ 100 এরিয়া 0, 202 এর দিব হলো 2.1, এটা দিব হলো 0, 202 দিলাম, এরপরে দিব হলো 203, এটা দিব হলো আমি 3.1,
এটা দিলাম, আর একটা আইপি লিখবো আমি হলো 204, এটা আমি দেই হলো 192.1.6, এটা দিব আমি 10.20.1.1 255.255.254.0. So IP interface read. একটা জিনিস ভুল করলাম, এটা কিন্তু ধরেন মানে লুপ বুঝাই দিলাম যে এটা কিন্তু লুপ ব্যাক না। তিন 204 এই রাউট গুলো তাহলে এখন আমার আর অনেক চলে আসার কথা, তাই তো? সো আইপি রাউট আচ্ছা, তো এখানে আমার কি আসছে, দুইটা রাউট আসছে 25-এর, একটা রাউট আসছে 24-এর, আর একটা রাউট আসছে হলো আমার 23-এর। ঠিক আছে, তো আমার এখন টার্গেট হলো যখন আমি ওএসপিএফ থেকে ইআইজিআরপি তে রাউট গুলো পাঠাবো, ঠিক আছে, তখন হলো আমি বেসিক্যালি দুইটা 25 আর 24 এই তিনটা রাউট পাঠাবো, 23 পাঠাবো না। ঠিক আছে, তো এই জন্য আমি এসিএল করে করব না, আমি চাইলে এসিএল করে করতে পারতাম, আমি এখানে এসিএল করে করব না, আমি করব হলো আইপি প্রিফিক্স লিস্ট। তো আইপি প্রিফিক্স লিস্ট লেখার স্টাইল ওই ইয়ার মতোই, ওইখানে লিখতাম হলো এক্সেস লিস্ট, তারপর হলো 10 বা সামথিং, এখানে লিখতে হবে আইপি প্রিফিক্স লিস্ট, তারপরে দিতে হবে প্রিফিক্স লিস্টের নাম। ঠিক আছে, নাম দেন দিলাম ওএসপিএফ টু, এখানে কি ইকুয়াল দিছি নাকি নাকি আমি দুটো চোখে দুটো দেখতেছি? ওএসপিএফ টু ইআইজিআরপি, আইপি প্রিফিক্স লিস্ট ওএসপিএফ টু ইআইজিআরপি, প্রিফিক্স লিস্টের নাম দিলাম। হ্যাঁ, এরপরে যে এসিএল এ যেমন সিকোয়েন্স দিতাম না, 10 11 12 13 14 15 16 17, এইখানেও একটা সিকোয়েন্স দিতে হয়, বাট এখানে দেওয়ার আগে সিকোয়েন্সটা লিখতে হয়, এসিকিউ সিকোয়েন্স। ধরেন আমি দিলাম হলো 100 সিকোয়েন্স। ঠিক আছে, এরপরে কি করব, পারমিট করব আমি। ঠিক আছে, পারমিট করব কি, দেখেন এখানে একটু সামারি করার চেষ্টা করবেন, আপনার যে রাউট গুলো আছে সেই রাউট গুলো আমি সামারি করার চেষ্টা করব। যেমন আমি যদি এইগুলা চিন্তা করি 10 ডট, মানে এইখানে দেখাই, এই যে 10.10.1.0, তারপর 10.10.1.28, 10.10. 10.2.24, 3.24 দেই নাই, আচ্ছা হোয়াটএভার, ওইটা না দিলে পরে দিব না। তারপরে আরেকটা কি নিছিলাম আমি, আরেকটা নিছিলাম হলো 10.20.1.23। তো ধরেন আমি যদি একটা রাউট চিন্তা করি 10.0.0.0/8, এর ভিতরে কি এই 3-4টা রাউট পড়ে যায় না? সবগুলাই পড়ে যায় তো মনে হয়।
10 হ্যাঁ 10 সবগুলোই পড়ে, তাই না? 25, 24, 23 সবগুলোই কিন্তু পড়ে যায়, পরে কি? হ্যাঁ। ওকে, গুড, একটু বুঝতে পারলেই হবে। ওকে, তাহলে আমি লিখি 10.0.0.0, ঠিক আছে? কোথায় ভুল করলাম? এসিকিউ 100 হচ্ছে সিকোয়েন্স 100 নাকি? হ্যাঁ, সিকোয়েন্স, ওই যে এসএল এর যেমন যেটা আমরা লিখতাম না, এক্সেস লিস্ট 10, ঠিক আছে? তারপরে ধরেন আপনি যখন ওই যে নেমড এসিএল বা যখন লেখেন, তখন কি এসিএল 1, তারপরে পারমিট আইপি ডিনাই, এসিএল 2 এভাবে দেন না? হ্যাঁ। এখানে হইলো ওইটাই। ওকে, এখানে ওইটাকে ওই যে এসিকিউ বলতেছি, সিকোয়েন্স 10.0.0.0। আচ্ছা, বুঝতে পারছি, 0.0/8, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এখানে একটা মজার জিনিস দিচ্ছে, জিই বা এলই, ঠিক আছে? আমরা আমরা আমাদের কি দরকার? আমাদের দরকার হলো 24 বা তার থেকে ছোট লেন্থের মাস্ক, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিব হইলো এলই, এলই 24। মানে আমরা ফুল সাবনেটটাকে দিয়ে দেখাই দিয়ে বলে দিচ্ছি যে হ্যাঁ, এটা /24 এর নিচে যেগুলো আছে এগুলাকে সে ফিল্টার করবে। রাইট। দেখেন একটা মজাটা দেখেন, তাহলে এখন 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 লিখবো হলো রাউট ম্যাপ, আর রাউট ম্যাপ, রাউট ম্যাপের নাম দেই এইটাই, ঠিক আছে? তারপরে পারমিট, সাপোজ লেটস সে 100, তারপরে কি দিব? ম্যাচ, ওইটা ছিল আইপি অ্যাড্রেস, এটা হবে আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট, ঠিক আছে? আগেরটা ছিল আইপি অ্যাড্রেস, তারপরে হলো এসএল নাম্বারটা দিয়ে দিতাম। এখানে আইপি অ্যাড্রেস, তারপরে হলো প্রিফিক্স লিস্ট, তারপরে প্রিফিক্সের যে নামটা ছিল ওএসপিএফ টু এজিআরপি। এবার আমরা হলো ইয়া করব, ওই রিডিস্ট্রিবিউশনের সময় এটাকে অ্যাড করব, 200 রান। রাউটার আমরা তো ওএসপিএফ এর রাউট ইআইজিআরপি এর ভিতরে রিডিস্ট্রিবিউট করতেছি, তাই তো? সো আমি ইআইজিআরপি এর ভিতরে ঢুকে তারপর হলো বেসিক্যালি রিডিস্ট্রিবিউট করব। ওই আগে রিডিস্ট্রিবিউটটা নো করে দিলাম। এখন দেখেন এখানে ওএসপিএফ এর কোনো রাউট নাই, ঠিক আছে? ও শুধু নিজের রাউট আছে, ঠিক আছে? ওই যে রাউটারটা, ইআইজিআরপি যে রাউটারটা, ওইখানে শুধু নিজের রাউট গুলো আছে। এখন আমি যেটা করব, রিডিস্ট্রিবিউট, ঠিক আছে? রাউট ম্যাপ, রাউট ম্যাপের নামটা কি ছিল? রাউট ম্যাপের নাম ছিল হলো এইটাই, ওএসপিএফ টু ইআইজিআর। ও মাই গড, এইটা হলো আপনার দিয়ে দিলাম, এন্টার। দেখেন সে 24 এবং 24-এর ছোট যে রাউট গুলো পাইছে সেগুলোকে সে এখানে পাঠিয়ে দিছে। সে কিন্তু 25-এর কোনো রাউটকে এখানে পাঠায় নাই, ঠিক আছে? এখন যে জিনিসটা হলো মজার, যে জিনিসটা যেটা বেসিক্যালি এইটা করে আমার যে বেনিফিট হয়েছে, আমি ওএসপিএফ রাউটারে আর একটা লুপ ব্যাক নেই,
আইপি ইন্টারফেস ব্রিফ। ইন্টারফেস লুপব্যাক 205। ওকে, আইপি অ্যাড্রেস 10, 20। আইপি ওএসপিএফ 100 এরিয়া 0। ওকে, এখন দেখেন এই রাউটটা এই 10, 20, 3, 1, ঠিক আছে, এই ডু শো আইপি রাউট কানেক্টেড। এই যে, ঠিক আছে, এই রাউটটা, হ্যাঁ, এই রাউটটা আমি কিন্তু কোনো প্রিফিক্স লিস্টের ভিতরে লিখি নাই, কোনো কিছু কি লিখছি? কিন্তু আপনি যদি চেক করেন এইখানে ইআইজিআরপি রাউটারে, এটা কি আসে নাই? কেন আসলো না? ও, না আসার কারণ আছে। আইপি ওএসপিএফ নেটওয়ার্ক 0.2। দেখেন 10, 20, 20/23। দেখেন, যদি আপনি এসিএল করে যদি রাউট ম্যাপ করতেন, হ্যাঁ, তাহলে কি করা লাগতো? আপনার এই রাউটটা আবার এসিএল অ্যাড করা লাগতো, তাই না? রাউটটা অ্যাড করে আপনার হলো এইখানে, আপনার হলো আবার তখন হলো এটা আসতো। কিন্তু এখন আপনি যত খুশি আপনি অ্যাড করেন, ঠিক আছে, মানে নেটওয়ার্ক আপনার যদি এই প্রিফিক্স লিস্টের লজিকে পড়ে LE24, ঠিক আছে, তাহলে পারে সে অটোমেটিক চলে আসবে। তো এই প্রিফিক্স লিস্টটা আমি আরেকটা ভাবে দেখেন আরেকটা লাইন লিখি। ধরেন এই প্রিফিক্স লিস্টের সিকোয়েন্স নাম্বার 101। তাহলে এখানে আমি পারমিট করলাম, দেখেন এইভাবে যদি পারমিট করি, এখন কি হবে বলেন তো? ধরেন এই যে প্রিফিক্স লিস্ট দুটো লেখা আছে, এখন কি হবে বলেন তো? এইটা দিয়ে কি বুঝাইতেছে? এখন সবই এই 0, 0, 0, 0/0 মানে সবগুলাই সে অ্যালাউ করবে, তাই তো? মানে /24 এর নিচে এনি রাউট আপনি ওএসপিএফ রাউটারে লেখেন, দেখেন সে অ্যালাউ করে দিবে। যেমন আমি আরেকটা লুপব্যাক নেই, 206, আপনি লেখেন আইপি অ্যাড্রেস পয়েন্ট টু পয়েন্ট এরিয়া, আচ্ছা এটা ধরেন আগে আইপি অ্যাড্রেস আপনি ধরেন নেন 1.1.1.1.0 255.255.254.0 আইপি ওএসপিএফ এরিয়া 0। দেখেন এটা এখানে চলে আসবে। মানে প্রিফিক্স লিস্টে যেটা হচ্ছে, যদি আপনি এসিএল করতেন আপনার এগুলো সবগুলো ম্যানুয়ালি অ্যাড করা লাগতো, হ্যাঁ, কিন্তু এখন আপনার এটা লাগতেছে না। আপনি যেটা করতেছেন আপনার যদি লজিকে পড়ে সে চলে আসতেছে। তো এইটা বেসিক্যালি আমাদের মানে যখন আমরা রাউটে এক্সচেঞ্জ করি একে অন্যের সাথে, এটা আসলে খুবই কাজে লাগে। হ্যাঁ, LE24 দেখা গেল যে আমার দেখা গেল যে আমার ধরেন
ধরেন আমার 25, 26, 27, 28 এইখানে একই সাবনেটের অনেকগুলো রাউট আমার আসতেছে। তো আমি যদি এসিএল করে রিডিস্ট্রিবিউট বা রিডিস্ট্রিবিউট করি বা বিজিপি দিয়ে অ্যাডভার্টাইজ করি, সামনে বিজিপি দিয়ে আমরা রাউট ম্যাপ দিয়ে অ্যাডভার্টাইজ করবো, সো ওইটা যদি করি আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিখতেছে। বাট আমার যদি এরকম প্ল্যানিং যদি ভালো থাকে, আমি এইভাবে রেঞ্জ ধরে মানে প্রিফিক্স লিস্ট যদি লিখি, তাহলে আপনার যেটা হবে, আপনি এই অটোমেটিক্যালি আপনার প্রিফিক্স বাড়বে এবং এটা রিডিস্ট্রিবিউট হতে থাকবে। কোনো কোশ্চেন থাকলে বলেন, নইলে নেক্সট টপিকে চলে যাব। এখন ভাই আমার নেটওয়ার্কে যদি রিকোয়ারমেন্ট থাকে, আমি স্পেসিফিক ভাবে ধরেন সাবনেট গুলো আমি ডিস্ট্রিবিউট করব, তো সেক্ষেত্রে তো আসলে এটা বোধহয় কাজে লাগবে না, আমাকে এই ম্যানুয়ালি প্রত্যেকটা অ্যাড কেন করে করে দেওয়া লাগবে। কেন এটা তো স্পেসিফিকই আসতেছে, এই স্পেসিফিক আসতেছে না, এই যে 23, 24। না, আমি বলছি আরো ছোট যদি হয়, ধরেন স্ল্যাশ 30 10টা সাবনেট আছে, স্ল্যাশ 29 বা 20টা সাবনেট আছে, হ্যাঁ। তো আমি শুধু চাই ওই সাবনেট গুলো, আমি টোটাল ধরেন স্ল্যাশ 24 ধরে আমি কেউ ভুল করে কোনো নেটওয়ার্কে যদি কোনো সাবনেট অ্যাড করে, সেগুলো যাতে না আসে, সেক্ষেত্রে তো ঠিক আমার আছে, স্পেসিফিক ভাবেই দিতে হবে। এটা আপনাদের দেখানো লাগলো, একটু একটু ব্রেনস্টর্মিং করলেই হয়ে যেত। আচ্ছা দাঁড়ান দেখাই আমি, হ্যাঁ। দেখেন, এটার জন্য আমি আর দুইটা আইপি নেই, হ্যাঁ। একটা নেই হলো 210, 210-এ আমি আইপি নেই হলো আইপি অ্যাড্রেস আচ্ছা ভাইয়া, এখানে কি 192, লজিকটা খাটানো 168। লাগবেই, লেস দেন অথবা গ্রেটার দেন? আচ্ছা, না, লজিক ছাড়া হবে, ওই যে লাইক এসিএল এর মানে মতো এসিএল হবে, যেভাবে করি, ঠিক আছে। এসিএল হ্যাঁ, যেভাবে করি ওইভাবে হবে। ওখানে একটা একটা হ্যাঁ ভাই, হবে না? সব তো আসলে লজিকে হয় না, তাই না? মানে লজিকের ধরেন আপনার হয়তো বা আপনি 10টা রাউটে আপনি দিতে পারলেন, কিন্তু দেখা গেল আপনার আরেক সাবনেটের আরেকটা রাউট আসলো, হ্যাঁ। সো তখন আপনি কি করবেন, তাই না? সো সব আসলে লজিকে হয় না। তো এখানে দুইটাই ফ্লেক্সিবিলিটি আপনার আছে, আপনি লজিকের রেঞ্জও দিতে পারেন, আবার স্পেসিফিক্যালি দিতে পারেন। আচ্ছা, আর আমি আহ, ওয়াহিদ ভাইয়ের জন্য একটা ছোট ল্যাব করি। 255.255.255. 240 আইপি ওএসপিএফ 100 এরিয়া 0। ওকে, আর হলো আইপি ওএসপিএফ টাইপ পয়েন্ট টু পয়েন্ট। এখন তারপর হলো আপনার আর একটা মেইল হলো 211, 192, 168, 1 70 আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট আইপি এস 0। আর একটা মেইল হলো 212, এটা হলো আপনার 32, 33, 30 আইপিওএসপিএফ এরিয়া 0, আইপিওএসপিএফ টাইপ পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এখানে আমি কি নিলাম, আমি 3টা /28 এর আউট নিছি ওয়াহিদ ভাই, ঠিক আছে। হুম। এখন আপনি চাচ্ছেন যে মানে /28 বা এরকম কিছু যাবে, হ্যাঁ। দেখেন, এখানে একটা ছোট্ট কাজ করে দেই, এখানে দুই ভাবে করতে পারেন, হ্যাঁ। আইপি প্রিফিক্স লিস্টে আপনি মডিফিকেশন আনতে পারেন, নো। ওকে, আইপি প্রিফিক্স লিস্ট, হ্যাঁ, আমি সেমটাই রাখলাম, সিকোয়েন্স 100 পার মিনিট। ওটা রেঞ্জটা কত ছিল, 192 নিয়েছিলাম, তাই না? 192, 168, 0.0-24 জি।
জি 24 আছে আপনার স্পেসিফিক রাউট? হ্যাঁ ঠিক আছে হয়তো আপনি এখানে দুইটাই করতে পারবেন, আসলে আপনার কোনটা চাহিদা, ঠিক আছে? আপনি এটা দিলেন যে 192.168.0.0 G24 যে রাউট গুলা থাকবে সেই রাউট গুলাকে তুমি অ্যাডভার্টাইজ করবা। তো তখন আপনার হলো সে হলো মোর স্পেসিফিক রাউট গুলা সে এখানে অ্যাডভার্টাইজ করলো। আচ্ছা, এখন এইখানে আমি এই তিনটার মধ্যে চাই যে আমি দুইটা পাস করব আর একটা আমি করব না। মানে ধরেন এরকম 50টা সাবনেট আছে আমার নেটওয়ার্কে, হ্যাঁ? তো এরকম ছোট ছোট সাবনেট অনেক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ধরেন 20টার মধ্যে আমি 15টা পাস করব আর 5টা আমি পাস করব না। সেই ক্ষেত্রে না তো আমাকে স্পেসিফিক সমস্যা ভাবেই নাই, অবশ্যই। সাবনেট দিতে হবে। দেখেন সিকোয়েন্স 90 সবসময় এই যে এরকম রিকমেন্ড আসতে পারে। সো আপনারা যখন এসিএল লিখবেন অথবা প্রিফিক্স লিখবেন অবশ্যই 10 100 এরকম থেকে, কখনো 1 থেকে শুরু করবেন না। এই যে আপনার একটা রিকোয়ারমেন্ট চলে আসলো যেটা আমার আসলে উপরে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন আপনি ধরেন এখানে আপনি 192.168 নাই, ঠিক আছে? 192.168 1. কি দাঁড়াইলো জিনিস, সরি, ডু শো রান। দেখেন আমি 100 আগে বলে দিছি যে তুমি এই রাউটটা ডিনাই করবা, আর এটা বাদে বাকি যত রাউট আছে সব তুমি পাস করবা। এখন দেখি কি হয় এখানে। আছে 16 আছে। হুম গেছে, চলে গেছে। হুম। বুঝতে পারছেন লজিকটা? বুঝতে পারছেন লজিকটা কি? আমি এটা কিন্তু অবশ্যই উপরে দিতে হবে, ঠিক আছে? আপনি যদি 101 নম্বর সিকোয়েন্সে দেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমি যে মানে কারণ আমার আগে এটা ডিনাই করতে হবে। যদি আমার আগে এটা না থাকে, ধরেন ইন কেস এটা আমি একটু নিয়ে যাই এই দুটা লাইন। দেখেন ধরেন আমি যদি এরকম করতাম এই কাজটা এইভাবে না করে, আমি যদি ধরেন এইটা নিচে দিতাম, ধরেন এই জিনিসটা নাই এখন, হ্যাঁ এই লাইনটা নাই, আমি বুঝাই ফেলু, ধরেন এইভাবে, ঠিক আছে? এই লাইনটা নাই। আমি আমার রিকোয়ারমেন্ট এরকম যে 192.168.0.0 এখানে 24 বা তার উপরে যত কিছু আসবে সব আমি অ্যালাউ করবো, বাট আমাকে 1.16 এই রাউটটা আমি দিব না। ধরেন আপনি এটা লিখলেন এটা 101 নাম্বার সিকোয়েন্সে, তাহলে এটা কিন্তু কাজ করবে না, কারণ সে 100 নাম্বার সিকোয়েন্সে দেখবে যে সব অ্যালাউ। তো সে আর কখনো 101 নাম্বার সিকোয়েন্স কিন্তু সে পড়বেই না যখন রাউট মানে ফরওয়ার্ড ফায়ারওয়ালের মতো হবে। সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। হ্যাঁ, এসিএলও কিন্তু এই কাজটাই করতে হয়, ঠিক আছে? এসিএলও যখন লিখবেন তখন কিন্তু এই জন্য আমাদের যেটা নর্মাল প্র্যাকটিস, আমরা যখন এসিএল লিখি বা এইরকম কোনো কিছু লিখি, হ্যাঁ ফায়ারওয়ালের যেমন রুলের মতো আর কি, হ্যাঁ যে রুলটা আগে থাকে ওই রুলটা আগে কাজ করে, এইখানে এরকম যে রুলটা আগে থাকে সেই রুলটা আগে কাজ করে। সো মানে এই জিনিসটা একটু মাথায় ঢুকায় রাখেন, যখন আপনারা এসিএল লেখেন বা এই যে এই প্রিফিক্স লিখবেন অবশ্যই 100 বা 10 মানে উপরে, যাতে কোনো মানে কোন পারপাসে ধরেন এমন একটা ইমার্জেন্সি আসলো যে হ্যাঁ আপনার একটা জিনিস, যে জিনিসটা আসলে আমার ফার্স্ট লাইনের উপরে দিতে হবে, তো আপনি যদি এই কাজটা না করেন তখন আপনার কি করতে হবে? তখন আপনার পুরো ইয়াটা প্রিফিক্স লিস্টটা ডিলিট করতে হবে, ডিলিট করে আবার কনফিগার করতে হবে। যদি ডিলিট করে আবার কনফিগার করেন এখানে একটা ডাউন টাইমের ব্যাপার আছে। হয়তো আমরা আইএসপি লেভেলে ডাউন টাইম খুব একটা কেয়ার করি না, কিন্তু আপনি যখন টেলকো বা প্রোভাইডার লেভেলে যখন যাবেন তখন দেখবেন যে এই ডাউন টাইম ধরেন শেষ, এই ডাউন টাইম আর পাবেন না। সো এই জিনিসটা একটা কনভেনশন, আমরা দেখবেন সবাই 10 বা 100 এরকম থেকে শুরু করে, ঠিক আছে? ওকে, প্রিফিক্স লিস্টটা ক্লিয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। মানে এগুলা হলো মানে একদম প্র্যাকটিক্যাল, মানে এগুলা কাজে লাগবে। আপনার যদি বিশ্বাস নয় আমি আপনাদের একটা জিনিস দেখাই, যদি এটা দেখানো উচিত না।
আপনার একটা মজার জিনিস দেখাই, ভালো লাগবে আর কি দেখা, 2 মিনিট সময় পাই। ভুলে গেল। আপনারা কি এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন? ট্রাই করি নি আসলে। পারি ভাইয়া, আমি পারি, কিন্তু এটা অনেক কষ্ট খুব করতে খারাপ, হয় খুব খারাপ। ভাইয়া। এখন এটা তো মানে অফলাইনে দেখার জন্য একটা ব্যবস্থা লাগবে। এখন আপনারা যে সিস্টেমে দিচ্ছেন ওটা তো সবসময় অনলাইনে থেকে দেখতে হবে, যার কারণে এখন এটা থার্ড পার্টি দিয়ে অনেক না, কষ্ট করে করতে ইয়া হয়। ইয়া করা যায় না, ইউটিউবে তো অফলাইন ডাউনলোড করা যায়। আনলেস ওই ভাই যদি অফলাইন কোনোদিন ডাউনলোড ভাইয়া হচ্ছে 30 দিন থাকে, 30 দিন পরে ওইটা মনে হয় মানে নাকি কতদিন পরে এটা ইয়া হয়ে যায়, আনলেস শিওর ভাই না ওইটা এক্সেস হচ্ছে। চলে যায় আর কি, রিমুভ হ্যাঁ করে হ্যাঁ ফেলে ভিডিও আর কি, তখন ডাউনলোডটা আর কি ইন ফিউচার। হ্যাঁ। ওয়েব বেসড আমার একটা অ্যাপস আছে, ওটা দিয়ে ডাউনলোড এখন দেওয়া যায়। এখন ভাইয়া এখানে তো আমার অ্যাক্সেস কি সব সময় থাকবে, মানে হচ্ছে আজীবনের অ্যাক্সেস এটা এইটা নাকি? আমি ঠিক শিওর না, একটা ইমরানকে একটু জিজ্ঞাসা করে হ্যাঁ, দেখুন। ব্যাপারটা তো সেটা ভাইয়া, এখন আমরা তো কোর্সটা আজীবনের জন্য কিনছি। হ্যাঁ, আর সমস্যা নাই, আজীবনের জন্য আমি আছি তো, আল্লাহ যতদিন বাঁচায় রাখছে। সেটাই। এটা আসলে ভাইয়া যতই ইয়া করুক এটা আসলে আটকানো যাবে না, কারণ হচ্ছে কিছু না কিছু বের হবে যেটা দিয়ে এটাকে হ্যাক করা যাবে, মানে ডাউনলোডটা। আমি ভাই করা যায় পার্সোনালি অনেকদিন ট্রাই করি নাই, কিন্তু আমি যখন ছোট ছিলাম আর কি, তখন তো অনেক ইজি ছিল। না, না এখন এখন অনেক হচ্ছে অ্যাপ আছে। ভাইয়া ওয়েবের একটা ইয়া দিয়ে করা যায়, ওই যে আমি যদি কপি করে ওইটাকে এর আগে যদি ইউআরএল এর আগে যদি এসএস লিখি ওইটা করা যায়, কিন্তু হুম। ব্যাপারটা হচ্ছে ওখানে আসে হচ্ছে খুবই লো রেজুলেশনে, যার কারণে এটা আরেকটা অ্যাপ দিয়ে করা লাগে। মানে ওইটাতে আমার যে রেজুলেশন দরকার সেই রেজুলেশনেই করতে পারি, কিন্তু ওইটা আবার পিসিতে করতে পারি না, ওইটা মোবাইল দিয়ে করে আবার পিসিতে ট্রান্সফার করা লাগে আমার। ও আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাপ? এটা হচ্ছে স্ন্যাপটিউব, থার্ড পার্টি একটা অ্যাপ। এই ধরেন রিক্স, আপনি যদি রিক্স না মনে করেন তাহলে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, আর যদি মনে করেন না রিক্স আছে তাহলে হচ্ছে ব্যবহার করা যাবে না, এই আর কি। কারণ এটা ইয়াতে পাওয়া যাবে না, আবার প্লে স্টোরে পাওয়া যায় না, আচ্ছা, বুঝতে পারছি। গুগল গুগল থেকে ইয়া করতে হয়। ওকে, এমনিতে ফ্রি, একটা মিনিট। মানে ইউটিউবে যে কোনো কিছু ডাউনলোড করা যায়, ইউটিউব ফেসবুক, মানে অনেক সময় তো ফেসবুকের ইয়াগুলো মানে ইউটিউব ফেসবুক যে কোনো ইয়া আপনি কপি করলে ওখানে হুম। ডাউনলোড চলে আসে, মানে কপি করলেই হয়, ওই অ্যাপসে ঢুকলেই ও অটোমেটিকলি ওইটা ডাউনলোড ইয়া দেখায় দেয়। আচ্ছা, আমি জাস্ট 1 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ডের জন্য শেয়ারটা একটু বন্ধ করতেছি।
ওকে, আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম, মানে আমরা প্রোডাকশন লেভেলে দেখেন কি করি, মানে যেটা এই, আমরা নর্মালি এসএল ইউজ করি না, ঠিক আছে? আমরা সবাই যখন আমরা কাজ করি তখন ধরেন আহ, এই প্রিফিক্স লিস্টটাই বেসিক্যালি ইউজ করি, ঠিক আছে? এর ভিতরে ধরেন এই যে কিছু আমরা ধরেন ডিরেক্ট আইপি ইউজ করতেছি, কিছু আবার ধরেন এই যে রেঞ্জ ইউজ করতেছি, ঠিক আছে? সো মানে যখন আপনারা প্রোডাকশনে কাজ করবেন তখন আপনারা বেসিক্যালি প্রিফিক্স লিস্টটাই ইউজ করবেন। এই যে এইখানে আমি রেঞ্জ ইউজ করতেছি, ঠিক আছে? আর এসএলটা নরমালি ধরেন ওই যে এসএনএমপি ব্লক ক্লক হাবি জাবি এইসব জায়গায় আমরা করে থাকি, ঠিক আছে? এটা হলো আমাদের মানে ইন্ডাস্ট্রির একটা রাউটারের কনফিগারেশন দেখালাম। তার মানে হচ্ছে ভাই ওই যে টেলনেট এসএসএইচ হ্যাঁ, এগুলোর জন্য যে টেলনেট, অ্যাক্সেস লিস্ট করি এগুলো হচ্ছে এসিএল দিয়ে এসএনএমপি, করি। এসএনএমপি, হ্যাঁ এইগুলা যেগুলা করেন এগুলা নরমালি এসএলটা ওই সব জায়গায় বেশি ইউজ হয়, স্পেশালি ধরেন এসএসএইচ কে কোন কোন আইপি থেকে এসএসএইচ হবে, হ্যাঁ ওইখানে তো আসলে আর এসব দেওয়া যায় না। বাট এই বিজিপি তে যখন আমি রাউট অ্যাডভার্টাইজ করব বা রিডিস্ট্রিবিউট রাউটিং যখন এক্সচেঞ্জ করি আমরা রাউট ম্যাপ দিয়ে, আমরা সবসময় এই প্রিফিক্স লিস্টটাই ইউজ করি, ঠিক আছে? বাট এসএল ইউজ করলে যে হবে না সেটা এমন না। ওকে, ভাই আমি রাউটিং একটা এক্সচেঞ্জ জিনিস করা, দেখলাম সেদিন, হ্যাঁ মানে হচ্ছে প্রিফিক্স লিস্টে নতুন একটা প্রিফিক্স অ্যানাউন্স করার সময় মানে পুরা প্রিফিক্স লিস্টটাকেই আবার দেয়া লাগছে। মানে এটা কি ওভাররাইট হয়ে যায় অটোমেটিকলি এমন কিছু? ভাই হুয়াইয়ের কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই হুয়াইতে ভয়ঙ্কর একটা জিনিস আছে, ঠিক আছে? মানে আমি হুয়াওয়েতে দেখলাম যে আর কি জিনিসটা একজন সিসকোতে নাই, করার সময় খেয়াল করলাম। যে জিনিসটা সিসকোতে নাই, হুয়াইতে ভয়ঙ্কর লেভেলের একটা জিনিস আছে, ঠিক আছে? ধরেন আপনি এইটা প্রিফিক্স 100, আমি কি শেয়ার দিছি তো না? হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি ভুলে 100 এইখানে আপনার আরেকটা অ্যাড করতে হবে, ধরেন 1.0 হোয়াটএভার, হ্যাঁ 1.0/16, তো আপনি ভুলে এই কমান্ডটা দিয়ে দিছেন, ঠিক আছে? দিয়ে কমেন্ট দিয়ে দিছেন, তাহলে গেছেন। এটা দিলে যেটা হবে, ও এই যে এই জিনিসটাকে রিপ্লেস করে এইটা এই 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 নতুন কমান্ডটা নিয়ে নিবে। এটাই দেখলাম। ঠিক আছে, এটা মানে সিসকোতে হয় না, সিসকোতে এটা হয় না, হোয়াইট এটা হয়। এটা একটা হয় খুব বাজে ইয়া। আমি যখন বেজিং এ গেছিলাম একটা ট্রেনিং এ, তখন আমি এই ফিডব্যাকটাও দিয়ে আসছি যে এই আইএস টা কোনোভাবে মানে চেঞ্জ করা যায় কিনা, কারণ মানে একদম ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, আমি ভুলে ধরেন আমার একটা রাউটার থেকে আমি ধরেন এমএমই বা একটা রাউট মুছে দিলাম, দেখা যাবে যে 4-5 হাজার 4G সাইট ডাউন হয়ে গেছে এক কমান্ডে। তো এটা হওয়াইতে একটা ঝামেলা। এটা 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 এইখানে আমি সিসকোকে আগায় রাখবো। সিসকো এখানে যদি আপনি একই সেম সিকোয়েন্সে অন্য নতুন কোনো প্রিফিক্স দেন, ও আপনাকে একটা এরর দিবে যে ওভারল্যাপ হইতেছে, তুমি এটা করতে পারবে না। বাট হুয়াওয়েতে এটা নিয়ে নেয়। আচ্ছা, এখন আমরা আরেকটা টুল, এই রাউট এক্সচেঞ্জেরই আরেকটা টুল ইউজ করব। এটা যদিও আপনাদের এই সিলেবাসে নাই, হ্যাঁ, বাট আপনাদের এটা জানা রাখা ভালো, বাস্তব জীবনে আপনারা হয়তো পাবেন। সেটা হলো রাউট ট্যাগ। এটার নাম শুনছেন কে কে? কেউ শোনেন নাই? ফয়সাল ভাই? রাউট ট্যাগ দেখছিলাম কিন্তু এখন ফুল মনে করতে পারতেছি না, মানে রাউট ট্যাগ মানে করে। শুনছেন তো নাম? আমি তো হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা হ্যাঁ করি নাই হ্যাঁ, কি? হ্যাঁ, মানে শুনছি বলতে আচ্ছা, দেখছিও। হ্যাঁ, ওকে। ভিডিও রাউট ট্যাগ দেখছিলাম। জিনিসটা হলো এমন যে ধরেন মানে একটু শুনতে খারাপ শোনা যাবে, মানে মানে ধরেন আমাদের ভিতরে কি তো আমরা ওই যে হিন্দু আছি কি এখানে কেউ? আহ, হিন্দু ধর্মের কেউ আছি? মানে হিন্দু ধর্মে তো ওই যে 4টা ইয়ে আছে না, যে ব্রাহ্মণ, তারপর শূদ্র, ক্ষত্রিয়, আরেকটা সামথিং আছে, হ্যাঁ? তো ওদের যেমন কি হয়েছে, মানে এটা কি একটা ধরেন মানুষ
তার উপরে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ ইনি ব্রাহ্মণ, ইনি এইটা, ইনি এইটা, ঠিক আছে। এবং ধরেন হয়তোবা আপনি কোথাও যাবেন, এখানে এই ট্যাগের উপর বেস করে আপনি ঢুকতে পারবেন, আপনি ব্রাহ্মণ হলে ঢুকতে পারবেন, ক্ষত্রিয় হলে ঢুকতে পারবেন না, ঠিক আছে। তো এই ট্যাগ জিনিসটা হলো অনেকটা এরকম, লাইক ধরেন আপনি ধরেন আপনি মুসলিম, কিন্তু ধরেন মুসলিম হইলে ধরেন আপনি নামাজ পড়তে যাবেন, এখন আপনি তো ধরেন আপনি হাফ প্যান্ট পরে তো নামাজ পড়তে যেতে পারবেন না, তাই না? একটা নির্দিষ্ট আদব আদব দিয়েই মসজিদে ঢুকতে হবে, ঠিক না? তো দেখা গেল যে হ্যাঁ আমি একজনকে দাঁড় করে রাখছি মসজিদের সামনে যে হ্যাঁ দেখো কেউ যদি হাফ প্যান্ট পরে মসজিদে ঢুকতে নাই তাহলে তুমি ঢুকতে দিবা না, হাফ প্যান্ট হলো তার ট্যাগ। আর কেউ যদি মানে টাকনুর উপরে হাঁটুর নিচে টাকনুর উপরে কাপড় থাকে তাকে তুমি ঢুকতে দিবা। সো রাউটের এই জিনিসটা এরকমই, ঠিক আছে। তো এইখানে দুইটা জিনিস তাহলে আমার আসবে, আমরা মানে রাউট ট্যাগের যে জিনিসটা লাগে, মানে আপনার এতক্ষণ তো আমরা শুধু ম্যাচ করাইছি, তাই না? এখন হলো আমরা ম্যাচও করাবো আবার সেটও করব, ঠিক আছে। যেমন আমরা ম্যাচ করাইলাম হইলো হাফ প্যান্ট, ওকে, আর সেট করব ঢুকতে দেওয়া যাবে না, নট অ্যালাউড। ঠিক আছে, বুঝতে পারছি। যেমন আমরা এতক্ষণ যে জিনিসটা নিয়ে কাজ করছি যে আমরা ধরেন যখন আমার কাছে সবই আসছে, আমি কিছুরে ঢুকতে দিছি কিছুরে ঢুকতে দেই নাই, নাম ধইরা যে ধরেন এখানে ধরেন ব্র্যাকনেটের দরজা দিয়ে ফয়সাল ভাই ঢুকতে পারবে কিন্তু আহনাব ভাই ঢুকতে পারবে না, ঠিক আছে। আবার ধরেন সামিদের দরজা দিয়ে আমি ঢুকতে পারবো, আপনারা ঢুকতে পারবেন না, ঠিক আছে। এটা হলো গেছে এইভাবে, কিন্তু এখন আমি ওর উপরে এমন আরেকটা জিনিস লাগাই দিব, মানে আরেকটা মানে ট্যাগ লাগাই দিব, বা একটা আইডি কার্ড বা ট্যাগ, এটাই হলো বেসিক্যালি রাউট ট্যাগ। তো এই ট্যাগটা কখন লাগাবো? যখন আমি মানে আমি যে অরিজিনেট করব, মানে যে এখান থেকে রাউটটা মানে উৎপাদন হবে আর কি, যেখান থেকে অরিজিনেট হবে ওইখান থেকেই সে ট্যাগ নিয়ে আসবে, ঠিক আছে। এরপরে আমি পরের যে রাউটারটা আসে সে ওই ট্যাগ দেখে ডিসিশন নিবে তাকে যাইতে দিবে কি দেবে না, ঠিক আছে। এই জিনিসটাই হলো রাউট ট্যাগ। তো এটা আপনাদের বেশ লাগে, আমি এখানে একটা ছোট্ট একটা ল্যাব করব রাউট ট্যাগের, খুব বেশি না, আমাদের যে টপোলজিটা আছে ওইটার উপরেই করব। ওকে, আমি তার আগে যেটা করব এখানে example, আইপি লিখতে লিখতে অনেক আইপি লিখে ফেলছি। ভাই এই ট্যাগ ফিচারটা কি শুধু ইআইজিআরপি তে ইউজ করতে পারবো নাকি ওএসপিএফ বা বিজিপি তে ইউজ করা আমরা উচিত? আমরা এতক্ষণ যা দেখলাম, এতক্ষণ আমরা যা দেখতেছি, এটা সবকিছুর সাথেই সবকিছুতে যখন আমি ডিস্ট্রিবিউট করব অথবা অ্যাডভার্টাইজ করব, এটা পসিবল, ঠিক আছে। আমি শুধু ওয়েস্টপেপ থেকে ইআইজিআরপি তে ঢুকাইতেছি তার মানে এই না, যেহেতু আমি ওইখানে ঢুকাই দিছি এই জন্য আমি বারবার চেঞ্জ করতেছি যে ইআইজিআরপি থেকে ওয়েস্টপেপ পারবো না, অথবা ওয়েস্টপেপ থেকে আইসাইজ বা আইসাইজ থেকে ওয়েস্টপেপ, সবগুলোর ক্ষেত্রেই এই ব্যাপারগুলো ট্রু, ওকে। এখানে আচ্ছা আচ্ছা এক কাজ করি, টু শো রান, শো রান কেন দিলাম? রাউটার ইআইজিআরপি 100 নো, আবার আমি ওই যে রিডিস্ট্রিবিউটটা উঠাই দিলাম, ঠিক আছে। রাউটার ইআইজিআরপি 100, এখানে রিডিস্ট্রিবিউট নাই। আমি আবার ওএসপিএফ ওয়ালা যে রাউটারটা সেখানে যাই, ঠিক আছে। সেখানে যেয়ে আমি এখানে কিছু আইপি কনফিগার করি।
আমি আইপি গুলো আলাদা জায়গায় লিখতেছি, কপি পেস্ট মারবো তো 10.1.1.2.1.3 এই ট্যাগ আর কমিউনিটি কি একই জিনিস নাকি এটা ডিফারেন্ট কোনো ফিচার? ডিফারেন্ট, বাট বলবো, ঠিক আছে, কয়দিন যাক। ওকে, দেখেন আমি এখানে যে আইপি গুলো কনফিগার করতেছি সেটা হলো 4টা আইপি নিছি আমি, ঠিক আছে। 192.168.1.1, 192.168.2.1, 192.168.3.1, 192.168.4.1, ঠিক আছে। এই আইপি গুলো আমি এইখানে কনফিগার করব এসপিএফ রাউটারে। এখানে আমি যেটা করব, হয়ে গেল আমার নোটপ্যাড। দেখেন এই 1 আর 2, হ্যাঁ, এই দুটাতে ট্যাগ দিব আমি 100, ঠিক আছে। 3 আর 4 এই দুটাতে আমি ট্যাগ দিব 200, ঠিক আছে। এখন ট্যাগটা কিভাবে দেয়, এই কমান্ড গুলো দেখো, এই কমান্ডটা দেখেন। তো আমি যখন একে ট্যাগ দিব, ঠিক আছে, এই ট্যাগটা দিব বেসিক্যালি রাউট ম্যাপের ভিতরে যায়, ঠিক আছে। রাউট ম্যাপের ভিতরে যায় আমার ট্যাগটা দিতে হবে। তো ট্যাগ দেওয়ার আগে আমি যারা যে ট্যাগটা দিব আমার তারে সেইভাবে ধরতে হবে, তাই না, মানে এই হিসাবে। তো আমি আগে প্রিফিক্স লিস্ট লিখি দুইটা প্রিফিক্স লিস্ট কি দেখেন। দেখেন একটা প্রিফিক্স লিস্ট হলো আইপি প্রিফিক্স লিস্ট ট্যাগ 100, মানে যারা আমি 100 ট্যাগ দিব, ঠিক আছে। 100 ট্যাগ দিব কাকে, 1 কে আর 2 কে। আর আরেকটা প্রিফিক্স লিস্ট লিখবো ট্যাগ 200, ঠিক আছে, যাকে যাকে আমি দিব হইলো 200 ট্যাগ। ঠিক আছে, প্রিফিক্স লিস্ট লেখা শেষ। এখন আমি আমার হলো এখন লিখতে হবে আমার রাউট ম্যাপ। ওকে, রাউট, আর ইউ টি রাউট ম্যাপ, রাউট ম্যাপ, তারপরে একটা নাম দেই ওএসপিএফ ট্যাগ। এখানে আরেকটা নতুন জিনিস দেখবেন আপনারা, পারমিট 100, ঠিক আছে। আইপি না ভুল করতেছি, ম্যাচ আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট, এইটা, ঠিক আছে। এখন হলো এই যে ম্যাচের সাথে আমি বলছি না সেট করব আমরা, দেখেন সেটের পরে কি কি আছে, কত কিছু সেট করা যায়। এস পাথ, এই সিএলএনএস, এই যে কমিউনিটি বিজিবির যে কমিউনিটি বললেন যে ভাই একটু, সেটা কমিউনিটি ট্যাগ করা যায়। তারপর হইলো আমার হইলো একদম ভ্যালু ট্যাগ করা যায়, ঠিক আছে। তো আমি এখানে দিব হইলো সেট ট্যাগ। এই রাউট গুলোকে ট্যাগ কত দিতেছি, ট্যাগ 100। ওকে, এখন দেখেন আমি তো এক ডিরেকশনে তো রাউট ম্যাপ কয়টা ইউজ করতে পারি, এক ইন্টারফেসে এক ডিরেকশনে বা যে কোনো একটা ডিরেকশনে আমি রাউট ম্যাপ একটা ইউজ করতে পারি। কিন্তু আমার তো এখানে হিসাব তো দুইটা, একটা ট্যাগ হবে 100, একটা ট্যাগ হবে 200। এই যে আমরা এতক্ষণ ধরে যখন রাউট ম্যাপ লিখি তখন আমরা এই যে রাউট ম্যাপ ওএসপিএফ 10 পারমিট 100, ঠিক আছে, এই যে পারমিটের পর একটা সিকোয়েন্স নাম্বার দেই, কেন দেই, আমি চাইলে একটা রাউট ম্যাপে একের অধিক কন্ডিশনও আমি সেট করতে পারবো। এইটার জন্যই বেসিক্যালি হলো আমার এই সিকোয়েন্স নাম্বারটা রাউট ম্যাপে আসছে। আমি একটু শো রানিং কনফিগ দেই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। শো রানিং অথবা 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 শো রাউট ম্যাপ
ওএসপিএফ ট্যাগ দেখেন এই জিনিসটুকু পড়েন, এই জিনিসটুকু পড়লে এখন আপনারা বুঝতে পারবেন অনেক দূর আমরা আসছি। দেখেন এটা কি রাউট ম্যাপের নাম, ঠিক আছে। তারপর হলো পারমিট, তারপর কি সিকোয়েন্স নাম্বার 100। সিকোয়েন্স নাম্বার 100 আমি কি বলতেছি, আমার ম্যাচ ক্লজটা কি? ম্যাচ ক্লজ হলো আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট, ঠিক আছে। মানে যে প্রিফিক্স লিস্টের নাম কি? ট্যাগ 100। আর এখানে আমার সেট ক্লজ কি? সেট ক্লজ হলো আমার ট্যাগ 100, ঠিক আছে। এরপরে দেখেন আবার এই লাইনটা আপাতত ভুলে যান। এরপরে আবার দেখেন রাউট ম্যাপ, দুটোর নাম কি সেম না? ওএসপিএফ ট্যাগ সেম লাগতেছে। তারপর হলো পারমিট, তারপর দেখেন সিকোয়েন্স নাম্বার কি? 101। এবার এখানে যা ম্যাচ ক্লাস আমরা লিখছি এটা আইপি প্রিফিক্স লিস্ট, তারপর এই যে দিছি হলো কোনটা ট্যাগ 200 যে প্রিফিক্স লিস্ট আছে, ওই যে ট্যাগ 200 প্রিফিক্স লিস্ট, এই দুইটা। হ্যাঁ, এই দুইটা। আর সেট ক্লজে কি বলছি? সেট ক্লজে বলছি ট্যাগ 200। দেখেন আপনি এরকম 65,000 মানে এটাকে সিকোয়েন্স। কি বলে, মানে 65,000 সিকোয়েন্সে আপনি 65,000 ধরনের লজিক আপনি দিতে পারবেন, ঠিক আছে, যদি এত দেন না কেউ। তো এই হলো আমার রাউট ম্যাপের বিউটি, রাউট ম্যাপ তারপরে এইসবের বিউটি। হ্যাঁ, এগুলো হলো খুব পাওয়ারফুল টুল ভাই আমাদের দৈনন্দিন জীবনে। ধরেন আপনার এই যে ব্যাকনেটে ফয়সাল ভাই আছেন ভাই, এমপিএলএস জীবনে কনফিগার করছেন। ও যখন ব্যাকবোন কনফিগার করেন ওর করা শেষ। ওর পরে কিন্তু আর এই এমপিএলএস এর যে কনফিগারেশন, এমপিএলএস এলডিবি হাবিজাবি এইসব কনফিগার কিন্তু করা লাগে না। আপনার ডেইলি লাইফে কি করা লাগে? এই রাউট ওইদিকে পাঠাও, এর সাথে যখন আমি একটা ছোট বিটিপি করব এখানে এই রাউট ট্যাগ করে পাঠাও। মানে এই জিনিসগুলা, এই টুলগুলাই আপনার বাস্তব জীবনে সবচেয়ে বেশি লাগে। এই রাউট ম্যাপ, তারপর ধরেন এই যে আপনার এই যে ভিআরএফ টিআরএফ করা, এই জিনিসগুলাই বেসিক্যালি আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজে বেশি লাগে। কারণ ব্যাকবোনের যে এমপিএলএস সে তো আমি এই জীবনে একবার করেই রাখছি, ওই জিনিসটা আমি ডেইলি চেঞ্জ করব না, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমার এইখানে, এই মানে যেহেতু এইভাবে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা এই যে আমি এখন যে ল্যাবটা করতেছি ওইভাবে প্রচলিত নাই, কিন্তু আমি আসলে শেখানোর জন্য করতেছি। এরকম বেসিক্যালি বাস্তব কোনো সিনারিও হয় না। তো আমি যেটা করব এখন, রাউটার ওএসপিএফ 100, ঠিক আছে। আর যে রাউট গুলাকে আমি ট্যাগিং করলাম, এই রাউট গুলা আমার রাউটারে কি হিসাবে আছে? 200 আইপি রুট। এই রাউট গুলা আমার রাউটারে আছে কানেক্টেড রাউট হিসাবে, তাই না? তো আমি যেটা করব, ডিস্ট্রিবিউট ওএসপিএফ। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস আছে। এই ইন্টারফেস গুলাকে আমি ওএসপিএফ এনাবল করব না, আমি মনে হয় ওই ওএসপিএফ অলরেডি এনাবল করে ফেলছি। ইন্টারফেস আমি যেটা করব এখানে, এই যে ইন্টারফেস যেগুলো এগুলো আমি ওএসপিএফ এনাবল করব না। আমরা দিব এটা বাদ, এটা হলো নো কারণ ওএসপিএফ যদি আমি এটাকে এনাবল করি ও তো চলেই যাবে, ওরে আমি আমার ট্যাগ দিয়ে কেমনে পাঠাবো, ঠিক আছে। যেহেতু আমার ট্যাগ দিয়ে পাঠাইতে হবে সেহেতু আমার মানে আমাকে আমার মতো করে পাঠাইতে হবে। যদি আমি ওএসপিএফ এর উপরে ছেড়ে দেই তাহলে সে ট্যাগ হয়ে যাবে না। সো এই জন্য আমি যেটা করলাম, এই 4টা ইন্টারফেস থেকে আমি ওএসপিএফ টাকে ডিসেবল করে দিলাম। তো এইটাকে আমি R3 থেকে R1 এর কাছে পাঠাবো কিভাবে? এটা আমি রিডিস্ট্রিবিউট করে পাঠাবো। রাউটার ওএসপিএফ 100 কি রিডিস্ট্রিবিউট করব?
কানেক্টেড রাউট, ঠিক আছে, রিডিস্ট্রিবিউট কানেক্টেড। ওকে, রিডিস্ট্রিবিউট কানেক্টেড করে আমি পাঠাবো, ঠিক আছে, রিডিস্ট্রিবিউট কানেক্টেড সাবনেটস রাউট ম্যাপ। রাউট ম্যাপটার নাম কি ছিল? ওএসপিএফ ট্যাগ। শো আইপি রুট, এখানে কি 192.168 এর কোনো রাউট আছে? 192.168 এইসবের কোনো রাউট এখানে নেই। ওকে, এখানে তাহলে আমি কি করলাম? রিডিস্ট্রিবিউট কানেক্টেড সাবনেট রাউট ম্যাপ ওএসপিএফ ট্যাগ। ওকে, এখন আমি চেক করি। চলে আসছে। চলে আসছে। এখন একটা জিনিস দেখি, শো আইপি ওএসপিএফ ডাটাবেস এক্সটার্নাল। ওকে, আমি এখানে এক্সটার্নাল ওএসপিএফ এর যে এক্সটার্নাল রাউট গুলো আসছে তার ডাটাবেস আমি দেখবো, ঠিক আছে। ডাটাবেস দেখে বের করি কই আমার 192.168 কই। আচ্ছা, এই যে 192.168 1.0, এই যে দেখছেন, এর গায়ে কিন্তু কালি লেগে গেছে, ঠিক আছে, এর গায়ে কালি লাগছে 100। 192.168 2.0 এর গায়ে কালি লাগছে কত? 100, তাই তো? এটা তো 100 লাগার কথা। তারপর 192.168 3.0 এর গায়ে কালি লাগছে কত? 200, আর এর গায়ে কালি লাগছে 200। বাট আপনি এক্সটার্নাল অন্য রাউট গুলো যদি দেখেন, ওইখানে দেখেন যে এক্সটার্নাল রাউট ট্যাগ 0, কোনো কিন্তু রাউট ট্যাগ নাই। ওকে, বুঝতে পারছি। ভাই আপনি তো চারটা প্রিফিক্সকেই অ্যালাউ করছেন, তাহলে এখানে ট্যাগ দুইটা কেন দিচ্ছেন? বোঝানোর জন্য? হ্যাঁ, বোঝানোর জন্য, এবং আরেকটা কাজ আছে আমার, ঠিক আছে, আমার ল্যাব কিন্তু শেষ আর হয়নি। আর ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, মানে আপনি ওই যে বলেন। ট্যাগ সিকোয়েন্স 100 আবার 101 100 আবার 101, মানে এটা ইউজ করার কারণ কি? মানে আমি কি একটা সিকোয়েন্স করে ওইটার ভিতরে ইন্ডেক্স আকারে দিয়ে করা যায় না? মানে 101 101 মানে এই দুইটা এইভাবে করে করার রিজনটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, 100তে ধরেন দিছি আমি এই রাউট, 101-এ দিছি এই রাউট, দুটো আলাদা আলাদা প্রিফিক্স তো। মানে একটার এখানে আন্ডারে আপনাকে, কি রেখে করা যায় না? হ্যাঁ, একটার আন্ডারেই তো রাখছি, এই যে ট্যাগ 100-এর আন্ডারেই তো রাখছি। মানে সিকোয়েন্স একটার আন্ডারে রেখে করা যায় না? সিকোয়েন্স একটার আন্ডারে আপনি দুইটা আইপি কেমনে দিবেন? তাহলে আপনার দিতে হবে রেঞ্জ, তাই না? আইদার আপনি আপনি যেটা বললেন যে আমরা যে ধরেন হুয়াওয়েতে ভাই একই ভাই ওই সিকোয়েন্স যে কাজ আমরা করে। যখন অ্যাক্সেস লিস্ট করি, তখন হচ্ছে ধরেন আমার অ্যাক্সেস লিস্ট 100, এটার আন্ডারে ধরেন আমার 5 10 এভাবে করে আরেকটা সিকোয়েন্স হয়ে ধরেন আমরা অ্যাড করতেই থাকি, জি জি, ওইরকম মানে ওইরকমই তো ওইরকম হইলো এখানে। এই যে এখানে হলো আপনার এই যে এক্সেস লিস্ট 100, এটা হলো এক্সেস, দেখেন যেটা যেটা সবুজ হয়ে আছে, এটা হলো এক্সেস লিস্ট 100, হ্যাঁ, আর এই যে এটা হলো 5, এটা হলো 10। মানে একটা লিস্টের মধ্যে আচ্ছা আচ্ছা অনেকগুলো সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার এই যে এক্সেস লিস্ট 100 হলো এইটা, ঠিক আছে। শো অ্যাক্সেস লিস্টটা দেখলে মানে একটু আবার একটু দেখাইলে বুঝতে পারতাম আর কি। দেখাইছেন না, এটা তো যদিও এক্সেস তখন, লিস্ট না, এটা তো প্রিফিক্স লিস্ট, হ্যাঁ, মানে হ্যাঁ এটা প্রিফিক্স হলো লিস্টটা আর প্রিফিক্স কি। লিস্ট। আচ্ছা, এটা দেখে বুঝবেন না, এটা দেখবে, এই যে দেখেন, এই দুইটা মিলে একটা 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 এসিএল, ঠিক আছে, যদি ধরি এসিএল এর কনসেপ্টে যদি যাই, আর এই দুইটা মিলে আরেকটা এসিএল, দুইটা এসিএল করছি এখানে আমি, ঠিক আছে। আর একটা এসিএল এর সিকোয়েন্স এসিএল ইন্ডেক্স একটা 100, আর একটা ইন্ডেক্স হলো 101, ঠিক আছে।
আচ্ছা, এখন আপনি বলতেছেন যে এই ইন্ডেক্স 100 এর ভিতরে আমি দুইটা রাউট দিতে পারি কিনা, 1.0 হ্যাঁ, মানে 2.0? মানে এটার আন্ডারে আমি 2টা 3টা 4টা এরকম প্রিফিক্স রাখতে পারি আচ্ছা, কিনা এটা বলতেছেন না, আপনি? সিকোয়েন্সের আন্ডারে রাখা যায় না। আপনি ওই প্রিফিক্স লিস্টের নামের আন্ডারে ডিফারেন্ট সিকোয়েন্স নাম্বার দিয়ে আপনি প্রিফিক্স রাখতে পারেন, বাট একটা সিকোয়েন্সের আন্ডারে আইদার একটা আইপি হবে অথবা একটা আইপি রেঞ্জ হবে, ঠিক আছে? একটা আচ্ছা আইপি আচ্ছা অর একটা রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা মানে কমা কমা দিয়ে যে দুইটা দিবেন বা তিনটা দিবেন ওইটা এটা হয় না। আচ্ছা। আমি ওসব কখনো ট্রাইও করি নাই, মানে বলে দিলেন তো মানে হয় আমি না। অবশ্য দেখেন তো। আমি বুঝাইতে চাইছিলাম এটা, ধরেন আমি একটা এসিএল করতেছি, এসিএল এক্স ওয়াই জেড নেম এসিএল করলাম, তারপর আমি এটার আন্ডারে 4টা প্রিফিক্স অ্যাড করলাম, তাহলে হয় কি ওই যে ওই নামের আন্ডারে 5 10, যদি আমি কোনো নিজে কোনো সিকোয়েন্স না দিই আর কি, তাহলে 5 10 15 এভাবে করে তো অ্যাড হইতেই থাকে 4টা প্রিফিক্স। মানে এখানে কি আচ্ছা, সেটাই বোঝাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা 5, এটা 10, এখানে ওইটাই বোঝাচ্ছে, সিকোয়েন্স দিয়ে ওইটাই বোঝাচ্ছে। আপনি যেটা বললেন সেটাই 100% ম্যাচ করছে, ঠিক আছে? সো আপনি অ্যালাউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে ওকে। 2টা ট্যাগ করার পিছনে মানে আপনি মনে হয় এখন একটাকে হ্যাঁ, ডিসঅ্যালাউ করলেন নাকি? আরেকটা, হ্যাঁ, আমি ধরেন আমার এখন আমি যে ট্যাগ করলাম, আমার লাভটা কি হইলো? মানে ট্যাগ করে তো নিশ্চয়ই আমি ওই ট্যাগ দিয়ে আবার কিছু একটা করব। মানে ধরেন আমি এই, হয়ে গেল, আমি এই যে আর 3 থেকে রাউট ট্যাগ করে আর 1 এর কাছে পাঠাইলাম, ঠিক আছে? তো মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আপনি উইদাউট এনি রিজন, ধরেন আপনি 4টা রাউটই যদি ধরেন আর2 কে দিতে চান রিডিস্ট্রিবিউট করে, তাহলে তো আপনার ট্যাগ করার কি দরকার আছে? তো আপনি এখন আর1 থেকে যেটা করবেন যে 200 ট্যাগের যে রাউট গুলো আছে সেই রাউট গুলো অ্যালাউ হবে, এবং 100 ট্যাগের যে রাউট গুলো আছে সেই রাউট গুলো ডিনাই হবে, ঠিক আছে? এটা আমি যখন আর2 এর কাছে যাবে, যখন আমি আর1 থেকে ওএসপিএফ এর রাউট ইআইজিআরপি তে যখন রিডিস্ট্রিবিউট করব, তখন আমি অনলি 100 ট্যাগ 200 ট্যাগের যে রাউট গুলো আছে সেগুলো আমি পারমিট করব, এবং 100 ট্যাগের যে রাউট গুলো আছে সেগুলো আমি ডিনাই করব, ঠিক আছে? এটাই হলো আমার বেসিক্যালি মেইন উদ্দেশ্য, যে আর3 থেকে আমার ধরেন কিছু রাউট আমার আর1 আর2 অ্যালাউ হবে, কিছু রাউট আর2 তে অ্যালাউ হবে না। সো যে রাউট গুলো আর2 তে অ্যালাউ হবে সেই রাউট গুলোকে আমি ট্যাগ দিয়ে দিব 200, আর যে রাউট গুলো অ্যালাউ হবে না সেই রাউটে ট্যাগ দিয়ে দিব আমি 100। সো মানে আমার যেটা মানে ফাইনাল গোল, এই আর1 থেকে আমি এই 4টা রাউট পাঠাচ্ছি, আমি চাই যে যখন সরি, এই চারটা রাউটের অরিজিনেটর কে আর3 অরিজিনেট করতেছে, তাই তো? এটা আর3 অরিজিনেট করলো, আর3 অরিজিনেট, আর3 অরিজিনেট, আর3 অরিজিনেট, ঠিক আছে? অরিজিনেট করার পরে সে কার কাছে আসলো? আর1 এর কাছে আসলো। আর1 কে এসবিআর, আর1 হলো এসবিআর, এই 4টা রাউট আর1 এর কাছে আসলো। এখন আমি যখন আর1 থেকে আমি যখন রিডিস্ট্রিবিউট করব, রিডিস্ট্রিবিউট from OSPF to EIGRP, ঠিক আছে? যখন EIGRP হবে তখন এইটা হবে ডিনাই, এইটা হবে ডিনাই, এইটা হবে, এইটা হবে অ্যালাউ, এইটা হবে অ্যালাউ, ঠিক আছে? এখন ধরেন এইখান থেকে এখানে 4টা আসলো ট্যাগ দিয়ে, এরকম আসলো যে এইটা 100 ট্যাগ 100 ট্যাগ 200 ট্যাগ 200 ট্যাগ, ঠিক আছে? তো আমি 100 ট্যাগের যারা আছে তাদেরকে আমি ডিনাই করে দিব, 200 ট্যাগের যারা আছে তাদেরকে আমি অ্যালাউ করব। সো এটা এখন আপনাদের কাছে পানি ভাত।
আমি যাই আবার এখন R1 যে SBR সেখানে কন্টি, এখানে আমি আবার একটা রাউট ম্যাপ লিখি, রাউট ম্যাপ XYZ। এত বড় লিখতে ইচ্ছা করতেছে না। XYZ পারমিট 100, ওই হয়তো লেখে নোট 10 নোট 100, দেখবেন আমার মুখ দিয়ে নোট বেরো যেতে নাই। পারমিট রাউট ম্যাপ XYZ পারমিট 100, ঠিক আছে। এরপরে যেটা করব হলো ম্যাচ, এখন আমি ম্যাচ করাবো, ম্যাচ ট্যাগ 100, না সরি ভুল হলো, ম্যাচ ট্যাগ 200, নো ম্যাচ ট্যাগ গেদের থাকার কথা না 100, ঠিক আছে। এরপর আমি যেটা করব আর একটা লাইন লিখবো XYZ পারমিট 101, এবং এটাতে দিব, সরি ভুল লিখলাম, এটা হবে ডিনাই 101, মানে যেটা ডিনাই করব আমি, ডিনাই 101 ম্যাচ ট্যাগ 100। এখন ফয়সাল ভাই মনে কোনো কোশ্চেন আসতেছে না? এই যে রাউট ম্যাপ ভাই, আমি এখন মাঝখানে আসলে এটাতে না ইয়া থেকে একটু আচ্ছা সরে গেছি। আচ্ছা, রাউট ম্যাপ XYZ, এখানে আমি যখন আমি রিডিস্ট্রিবিউট করবো এখন ওএসপিএফ থেকে EIGBRP এর ভিতরে, তখন আমি যেগুলা আমার যেগুলা যে রাউট গুলো ট্যাগ 200-তে আছে সেগুলো আমি পারমিট করব, যে রাউট গুলো ট্যাগ 100-তে আছে সেই রাউট গুলো আমি ডিনাই করব। দেখেন এইখানে আমি কি করি নাই বলেন তো, এইখানে কিন্তু আমি কোনো ACL বা প্রিফিক্স লিস্ট লিখি নাই, কারণ এখানে আমি ট্যাগ ধরে ডিনাই বা ইয়া করব। এতক্ষণ আমি রাউট ম্যাপে ডিনাই বা অ্যালাউ করছি কি দিয়ে, আইদার ACL অর প্রিফিক্স লিস্ট, ঠিক আছে। এখন আমি এখন আমি রাউট ম্যাপে অ্যালাউ বা ডিনাই করব, সেটা হলো ট্যাগের উপরে। কনফটি রাউটার EIGRP 100 redistribute OSPF 100, এরপরে ব্যান্ডউইথ 1000, ব্যান্ডউইথ পরে যেন কি ভুল করলাম নাকি, সরি মেট্রিক ব্যান্ডউইথ 1000, তারপরে ডিলে 10, তারপরে রিলায়েবিলিটি 255, এরপরে লোড 1, অনেক কিছু লিখতে হয় EIGRP-তে। MTU 1500, এরপরে হলো রাউট ম্যাপ XYZ। এইটা কোন রাউট ম্যাপ? এটা হলো সেই রাউট ম্যাপ যেখানে আমি যেখানে বলে দিচ্ছি যে যেসব রাউটের গায়ে ট্যাগ আছে 200 তুমি তাদের অ্যালাউ করবা, যেসব রাউটের গায়ে ট্যাগ আছে 100 তাদের তুমি অ্যালাউ করবা না। তারপরে কানেক্টেড রাউট করছিলাম না কোনটাতে যেন, এটা কোনটাতে করছিলাম কানেক্টেড হিসেবে ছিল, ভিডিও দেখেন, এখন বলবো না। রাউটার 3, রাউটার 3 তে ডু শো রান কেন করছিলাম সেটা ওইখানে বলা আছে, সরি। আমার EIGRP রাউটার হলো রাউটার 2 ছিল। আচ্ছা এমনি বলবো দাঁড়ান, শো আইপি রুট, এটা শেষ করে নেই। এখানে আমার কোনো এক্সটার্নাল রাউট নাই EIGRP রাউটারে, ঠিক আছে। তো আমি এখন রিডিস্ট্রিবিউট করতেছি, শুধুমাত্র যাদের গায়ে 200 ট্যাগ আছে তারাই রিডিস্ট্রিবিউট হবে, আর কেউ রিডিস্ট্রিবিউট হবে না। এখন দেখি, দেখেন 200 ট্যাগ কার কার গায়ে ছিল, 3 আর 4 এর গায়ে। সো এরা ওএসপিএফ থেকে EIGRP তে রিডিস্ট্রিবিউট হয়েছে। ওকে, আজকের ক্লাস শেষ। এখন ওই যে ভাই একটা কোশ্চেন করছিল যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড কই করছিলাম, ওইটা করছিলাম আমি ওএসপিএফ রাউটারে, ঠিক আছে। ওএসপিএফ রাউটারে কেন করছি, ধরেন এই যে 211 212 213, হ্যাঁ সরি 210 11 12 13, এগুলাকে কিন্তু আমি ওএসপিএফ এ কোনো এনাবল করি নাই, ঠিক আছে। এগুলো আমার কানেক্টেড রাউট হিসেবে আছে। এইটাকে কিন্তু আমি এই লাইনের কোনো ভ্যালু নাই,
ভ্যালু যে এইটা দিয়ে হলো আমি ওএসপিএফ এ অ্যানাউন্স করি, কিন্তু এখানে আমি কোনো ওএসপিএফ এ অ্যানাউন্স করি নাই। সো এই জিনিসগুলো যদি আমি R3 থেকে R1 এ আনতে যাই, তাহলে যেটা করতে হবে আমার হইলো যে আর ওএসপিএফ টা আছে ওইখানে আমার কানেক্টেড যে রাউট গুলো আছে সেগুলোকে ইনজেক্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি এই যে ওএসপিএফ 100 এর ভিতরে ঢুকে রিডিস্ট্রিবিউট কানেক্টেড। আচ্ছা, এখন কানেক্টেড করে কেন করছি? কারণ আমার এখানে রাউট ম্যাপটা অ্যাড করতে হবে, যে রাউট ম্যাপে আমার রাউট গুলাকে ট্যাগ করা আছে, ঠিক আছে? সো রাউট গুলাকে ট্যাগ করতে হলে আমার রিডিস্ট্রিবিউট করতে হবে, আদারওয়াইজ আমি রাউট ট্যাগ অবস্থায় যে আছে মানে সেটা আমি পাঠাইতে পারবো না। সেই জন্য আমি এইখানে ওই 4টা রাউটকে রিডিস্ট্রিবিউট করে ট্যাগ লাগায়া পাঠিয়ে দিছি, ঠিক আছে? পাঠায় তারপর হলো R2 তে আইসা সেই ট্যাগ অনুযায়ী আমি R1 এ এসে আমি সেই ট্যাগ অনুযায়ী ফিল্টার করে EIGRP রাউটারের কাছে আমি পাঠাইছি। ওকে, হ্যাঁ, একটা কোশ্চেন লাস্ট শেষ করি। আই মিন না কোশ্চেন না, লাস্ট না, কোশ্চেন খালাস। বলেন। ক্লাসের শুরুর দিকে যে যে ফয়সাল ভাই বলতেছিল যে R9 ওএসপিএফ, আমরা সেম কাজটা যদি ওএসপিএফ ট্যাগ দিয়ে করি তাহলে রাউটটা পাওয়া যাবে না, তখন হচ্ছে পিং তো করতে পারবো সেম ওয়ে। যদি যে এই ওএসপিএফ ট্যাগটা R9 ইউজ করি, ওএসপিএফ অ্যাডভান্স যে ক্লাসটাতে করছিলাম, তাহলে হচ্ছে R5 থেকে বলতেছিল R6 থেকে R9 এ যায় না, বা অন্য কোথাও থেকে R9 অ্যাক্সেসেবল না, তখন হচ্ছে এই ওএসপিএফ ট্যাগ দিয়ে ওএসপিএফ এরিয়া অ্যাড না করে হচ্ছে দেন আমরা করতে পারবো, রিচ আউট করতে না পারবো R9। না না না, ওইটা তো আসলে এলএস এর খেলা, আর এটা হলো ট্যাগের খেলা। হ্যাঁ, এই আচ্ছা ট্যাগটা হলো এলএস এর উপরে একটা ফিল্ড, ওই যে রাউট টাইম পাঠাচ্ছি তার উপরে এটা একটা এক্সট্রা একটা হেডার আমি যোগ করে দিছি, ওইটার আচ্ছা, এটা আলাদা ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, ওইটার এটা আলাদা। R9 এ যেটা হয়েছে, ওইখানে আর নাইনে ডেস্টিনেশন কোনো রাউট নাই R9 এর ভিতরে, আচ্ছা, ঠিক বুঝতে আছে? সো R9 এর ভিতরে যদি ডেস্টিনেশন কোনো রাউট না থাকে তাহলে ও ডেস্টিনেশনের ট্রাফিকটা কিভাবে পাঠাবে, ঠিক আছে? এই জন্য R9 থেকে আপনার ওই R6 বলেন, R6 বা ওই ওয়াইড বাই যেমন R7 এ ট্রাই করছে, R7 কোথাও কোনোটাতেই আমার পিং যাবে না। লাস্ট ক্লাসে আমি বেসিক্যালি আসলে রাউট এক্সচেঞ্জ গুলো করে দেখাইছি, মানে আমি রিচেবিলিটি এন্ড টু এন্ড রিচেবিলিটি ওইভাবে আহ, করি নাই। সো এন্ড টু এন্ড রিচেবিলিটি যদি আমি চেক করতে যাই সেক্ষেত্রে আমার ওই R9 এ আপনার একটা ডিফল্ট রাউট আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই ডিফল্ট রাউটটা আমি কিভাবে দেয় আমি ল্যাবটা আবার করে আমি আপনাদের দেখাই দিব। দেখছেন, বিজেপি শুরু করতে পারলাম না, বাট আজকের ক্লাসটা কিন্তু আপনাদের বাস্তব মানে প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার সিসিএনপি এম করে ধরুন যদি আপনি টপ মোস্ট 3টা ইম্পর্টেন্ট জিনিস বলেন যে ভাই আমার এই সিএনপি এম থেকে আমার মানে অ্যাচিভমেন্টটা কি, হ্যাঁ, এই অ্যাচিভমেন্টের ভিতরে ওয়ান অফ দা অ্যাচিভমেন্ট আজকের ক্লাসটা, ঠিক আছে? সো আপনারা এইটা ভালো করে দেখবেন, রাউট এদিক ওদিক পাঠাবেন, খেলাধুলা করবেন, ঠিক আছে? 2-3 বার খেলাধুলা ভাইয়া, করলে পরে আমাদেরকে দেখবেন এই জিনিসগুলো এটার হাতে উপরে চলে আসছে। মানে আমাদেরকে একটু মানে এটার উপরে আপনি একটা ল্যাব ল্যাব না মানে একটা কি বলে মানে প্রজেক্ট। একটা ল্যাব একটা আপনি রেডি করে দেন করার জন্য, মানে এটা আসলে আমরা এমনিতে করলে আচ্ছা, মানে আপনারা যেটা আপনি করেন দিয়ে আপনারা দেন ফার্স্টে, রিকোয়ারমেন্ট দিয়ে না দেন যে হ্যাঁ আমি এই দিব কাজগুলা করবেন। ঠিক আছে? এটা একটু ভাইবা চিন্তা দিতে হবে, তো এইভাবে হুট করে দেওয়া যাবে না। আপনারা যেটা করতে থাকেন সেটা হলো এইটাই আপনারা করেন না। এই 3টা রাউটার নিয়ে দেখেন কত কিছু করলাম, তাই না? রাউটার কিন্তু মাত্র 3টা। ভাই অলরেডি যে পরিমাণ আইপি অ্যাড্রেস হয়েছে, তো আপনারা তিনটা রাউটার। যেটা করবেন যে এই আগামী ক্লাস গত ক্লাস আর আজকের ক্লাসটা একসাথে আপনারা এক বসায় একটা রিভিউ করেন, ঠিক আছে? রিভিউ করে এই 3টা নিয়ে ল্যাব করেন, তারপর আমাকে একটু ভাবতে দেন, আমি ভাইবা একটা ল্যাব বানাই দিব না, ঠিক আছে? এটা ভাই এমন আহনাব ভাই একটা ল্যাব আমাকে দেন যেটা দিয়ে আহনাব সব ভাই করা আমাকে যায়। আহনাব ভাই আমাকে গুতায় যে ভাই কিছু ল্যাব দেন। তো আরো যখন রিকোয়ারমেন্ট চলে আসছে আমি ট্রাই করবো দিতে। হ্যাঁ, মানে সমস্যা হইলো কি, মানে আপনাদের এই ক্লাসটাও আমি আসলে মানে খুব কষ্ট করে টাইম ম্যানেজ করতে হয়। এই যে দেখেন যে ক্লাসের ভিতরে আমার পিচ্চি এসে মাঝে মাঝে কান্নাকাটি করে করে। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিতে পারেন যদি কেউ করে থাকেন। তো এটা টাইম বের করাটা আমার জন্য কষ্ট হয়, বাট আমি কথা দিতেছি আমি এরকম একটা ল্যাব আমি আপনাদের বানাই দিব, যে এরকম একটা ল্যাব করেন করে করেন। বাট আমার ধারণা আপনারা ফর প্র্যাকটিস এই 3টা রাউটার দিয়ে আপনারা করতে থাকেন, মানে কারণ আগেই জটিলে ঢুকেন না। হ্যাঁ, এখানে 3টা রাউটার তো মানে আপনাদের ধরেন মাথার ভিতরে খেলানোটা সোজা হবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মানে আচ্ছা ভাই, আমাদের নেক্সট আমাদের যে কিন্তু আরেকটা টপিক এখনো মানে যেটা ওইটা পরে ওইটা বাদ করবেন ওইটা বাদ মনে করাই ওইটা দিচ্ছি।
ওইটা ভুলে যান, ওইটা নিয়ে টাইম নষ্ট করবো না, যদি পরে টাইম পাই করবো না। ওই যে ইয়াটা তো, ওই যে L2 এর ভিতরে L1 ইনজেক্ট বা L1 এর ভিতরে L2 ইনজেক্ট, যেটা ওই হ্যাঁ আইএসআইএস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটা বাদ। ওর জীবনে ওটা বাস্তব বাদ জীবনে দিলে হবে কোনোদিন না তো। লাগবে না আপনি স্বামীতে ওইটা। ইন্টারভিউ দিতে গেলেই তো আপনি ফার্স্টে আইএসআইএস নিয়ে জিজ্ঞাসা করবেন। ভাই স্বামীতে যাক আমি বলবো না, বাট আমি ওই যে জিনিসটা দেখাইছি, এই জিনিস বাংলাদেশে খুব কম মানুষ যারা যে এইসব করতে হয়। বাংলাদেশের যত আইএসআইএস নেটওয়ার্ক আছে সব ফ্ল্যাট আইএসআইএস, সব L2, হ্যাঁ। বাপন বলেন, সামিত বলেন, বাংলা লিংক বলেন, জিপি বলেন, রবি বলেন, ঠিক আছে, সব ফ্ল্যাট L2। আর ওইটাতে যেটা হয়েছে, ওইটা আমরা ডিফল্ট রাউটটা করছিলাম, ডিফল্ট রাউটটা অফ করে দিছি। অফ করে দিয়ে আমি যখন অ্যাডভার্টাইজ করতেছি, আমার সব অ্যাডভার্টাইজ হয়ে যাইতেছে, তাই না? আমরা এই প্রবলেমটাই পড়ছিলাম। ঠিক আছে, আমি যদি ওইটা ঠিক করতে পারি ল্যাবে, ওইটা আমি দেখাই দিব না, সমস্যা নাই, দেখাবো না। কিন্তু আমরা আগামী ক্লাসে আচ্ছা শুরুতে বিজেপি শুরু করব, কারণ আমরা আসলে ওইটা হলো ধরেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমাদের ধরেন টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওএসপিএফ, এই রাউট রিডিস্ট্রিবিউশন, রাউট ম্যাপ, বিজেপি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ তাইলে আজকের মতো। প্র্যাকটিস করেন কিন্তু ভাই, এই জিনিস প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবেন। সজীব ভাই, ওয়াহিদ